শ্রেষ্ঠ নবী দিলাম মুরে তরে নিতে রোজ হাসরে ফতনা বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান লানা মুহাম্মাদ ওয়া আলা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই ছিলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা জামাই মানুষ তো স্টেজে তো আর টিয়া দিতাম পারি না, এটা টিয়ার বাপ, এটা গাউসুর সাকা লাইন এবং আমার নবীজির নালাইন শরীফ। জামা মানুষকে গিফট করলাম, আপনারা দেখছেন, এটা দেখার জন্য ভাইরাল লাইন বেটা ভাইরাল আর কি, বেটা তো আমার রক্ত এখন কথা কথা করি আপনারা লাজম হিংসা লাগতেছে জোরে কথা কর না। আমি এই ডিসেম্বরের 22 তারিখ আমি জগৎপুরি সাহ মুস্তাক আহমদ আল কাদেরী সাহ ওই ফালা কোন ফালা দেখা যায়নি কত কর না কেন করে গেছি নি ওখানের আলোচনা এখানে হবে না। এখন আসে আমার নবীজির মুজিজা সম্পর্কে আমার বাজানে বলেছে, জালালউদ্দিন সুয়ুতি বলেছেন 1000-এর উপরে। আল্লাহু আকবার বলেন। আপনি তো কিন্তু মনে নাই, ভুলে গেছেন সব। আমি ঘরে বৈশা সব শুনছি, এই সব আলোচনা এক নাম করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন নি? তবে অনুরোধ থাকবে, এই যে যারা আমার নবীরে আমার কাতারে আনে, আমার দুঃখ লাগে তারা কি মুসলমান কিনা সন্দেহ। কারণ রাসূলকে যদি আমার মতন কোন একটা শুধু দলিল তা করে দিতে বলবে যে তোমরা নবীর আমার মতন কও, নবীর একটা মুজিজা ফসরাব করেছে, উম্মে আইমান জান্নাতি হয়েছে এই কারণে ও নবীজির ফসরাব মোবারক শরবত মনে করে পান করেছে। যে নাদানে কয় নবী তার মতন, তারে কইন যে একদিন বিছনার মধ্যে মুত্তা দিস, বেডি কব আল্লাহ ফানার মুতিরা তো বন্ধ। দ্বিতীয় দিন যদি ফসরাব করে দুইতে রাজি হইব, তৃতীয় দিন ফসরাব করলে বেডি রাজি থাকবো। 5-6 জন ফসরাব করবেন, কব আল্লাহ এত লোক তার ঘর পৌঁছে দেন, কারণ এতে কত না আমার মুরবে দেখ দেখায়। তো যারা আমার নবীর আমার কাতার আনো, কোথায় নূরুন আলা নূর। আল্লাহ কোরআনে বলে কি জানেন, ওয়ারাফানা লাকা যিকরা। এটা আমি বলি নাই, বলছে কে? তো এটার উপর আর দলিলে হয় না। আমরা হাদিস শরীফ কইলে এই গাজর ঘরে গাজারি এটি নিয়ে আসলে যে নজদের গ্রুপ, তাতে কোনো সন্দেহ নাই। আর যেমন আমাদের কি বলছে আমরা মাজার পূজা করি, মহান যাইতে এই যে তারা মন্দির ফাহারা দেয় কিনে বাবা তোরা মন্দির ফাহারা দাস কিলাই, আমরা ফাহারা দিন, আমরা কীর্তন করি, ড্যান্স মারি, আবার ফটুয়া দেই। এই পূজা করা আর রোজা রাখা এক সমান। নাউজুবিল্লাহ বলেন। যেই সন্তানরা বলবে মৌলবী হইয়া রোজার সাথে পূজার তুলনা, আল্লাহর কসম তার ঈমান তালাক। আর কথা কন না কেন? কারণ মাহে রমজান এমন একটি মাস, 11 মাসের গুনাহ জ্বালায়া সরকার করে দেয়। ওই মাসের অপেক্ষায় কবরবাসীর এখনো কান্দে, আল্লাহ রমজান দাও, রমজান দাও। কথা কন না কেন? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, কুতিবা আলাইকুমুস সিয়াম। 7টা জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ রাখে, জাহান্নামীদের আগুন বন্ধ করে জান্নাতি বাতাস নাজিল করে। এই মাহে রমাদানকে তোমরা নিছো পূজার কাছে, মাইন্ড করিস না রে বাবা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তোমরা ফতুয়া দাও, তোমরা ক্ষমতায় গেলে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে।
হয় নাই। আর একটা ফতুয়া দেয়, আমরা যদি ভোট দাও 18,000 মানুষের নামাজের সওয়াব পাইবে, তাহলে আমার নবীজি কইছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এটা ভুয়া নাকি? আর কথা কর না কা, তো তারা তো আমি যদি পাইতাম আল্লাহর কসম তার লুঙ্গি খুলে চাইতাম তার এটা মাথা কাটছে। গাজাখুরি কথা বাংলাদেশে চলে না, এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম ওলি আল্লাহ আনছে। তোমরা নাম দাও তৌহিদি জনতা, মাজার ভাঙো, মসজিদে আগুন দাও। আজ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগুন দিত মনের বুঝাইতাম, কথা কর না করে। তোমরা তালাওয়াত করো, সুন্নিরা করে। সুন্নিরা মারামারি শিখে নাই, জানে নাই, কারণ ওনারা শিখেছে ইমাম হুসাইনের আদর্শ। হুসাইন বলেছে আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি দাওয়াতে এসেছি। এবং শহীদের আগে বলছে, এই জয়নব আমি আদেশ করলাম এবং আমার ওসিয়ত, কারো কাছে বিচারের জন্য যাবা না, কারো কাছে ওসিয়তের জন্য যাবা না। বিচার একদিন হাসরের ময়দান। আমি রক্তমাখা শরীর লইয়া আল্লাহর হাইকোর্টে দাঁড়ায়া বলবো, যতক্ষণ না আমার ইমানদার উম্মতকে জান্নাত না দিবা আমি ইমাম হুসাইন জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলে। নিয়ামতুল্লাহ কাদেরী সাহেব বেটা একজনটা খুশি করলে বলি বেটা আমার জামাই না বেটা আসল তো বেটা আমার লোক তো বেটা নাম কম লাগবে। আচ্ছা যাক, আজকে মনে মাহফিল চতুর্দিকে কয়েকটা চলতেছে। ওটা কি বাইরে ছিল মাহফিল না সুন্নি মাহফিল? বাইরে ছিল বাস ভোল্টেজ দিয়ে করবো। যদিও স্টিকের রুগী হয়, স্টেজে বসলে আল্লাহর কসম স্টিকের কথা মনে থাকে না, কারণ এখানে আসলে ফয়েজ মদিনাওয়ালা ডাইরেক্ট মারে। তো এখন আমাদের জামাই বাবাজি, ওনার ভয়ের কিছু নাই। আমি রাস্তা আসা যাওয়া করি, উনি আসলে আলেম যে কঠিন আলেম, সামনাসামনি প্রশংসা করা ভালো না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন ওনার থেকে আমি সাজেশন ফাঁকে ফাঁকে নিতাম, যে বাবা বা হিসেবে তো বন্ধু ছিল, যে এই জিনিসটা কিভাবে হবে বলে দিতেন। যাক আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে না থাকে বসলে ভালো। বাচ্চারা শোনো, মাইন্ড করো না, তোমরা বসছো যেভাবে আসো, ফাঁকে ফাঁকে মুরব্বী না ঢুকলে শয়তানও বাচ্চাকে কাছে হার মানে। আপনারা হয়তো বুঝেন নাই, শোনেন। স্কুল ছুটির পরে শয়তানের চেষ্টা করছিল বাচ্চাদেরকে ধোকা দেওয়ার লাগে। এবার স্কুলের রাস্তার মধ্যে শয়তানের ঘোড়া সাজ্জা খাড়াই দিচ্ছে। তো ফোলা হয় না, 9 জন ফোলা হয়, দৌড়াইয়া উঠছে সুন্দর দেখে ঘোড়া, ফিটির উপরে 4 জন, 2 কানা লোক কিছু 2 জন, আর থাকে 4 আর 2 কত 6 জন, আরো 2 জন লেজ ধরে লোক কে রয়েছে, আর বাকি থাকে কয়জন? 1 জন। একজন করতেছে আল্লাহ আমি যেহেতু জায়গা পাইছি না, দেখি কোন দিকে উড়ন যায়, যায় দেখে যায় খোলা বাস। কাল্লা যা করে বাসের এদের ফাঁসা দিয়ে দিই আমি লক্ষ্মী থাকি। শয়তানকে খুদ আমার মরণ ছাড়া তার উপায় নেই। তো বুঝলাম না, বাচ্চাদের কাছে শয়তানও হার মানে। আমার বাজারে কয়েকবার নিষিদ্ধ করেছে, আপনারা কমিটির ফলাফল সবাই বসায় দেন। সৌন্দর্য ওয়াজ শুনতে হলে নীরব থাকতে হবে, আর এখান থেকে বাইরে আওয়াজ যদি আসে তাহলে ওয়াজ সুন্দর হবে না। রসুল আগে শিখেন, রসুল শিখলে আমল করেন, কারণ কোরআন শরীফ তেলাওয়াতের নাম আমল না, রোজা রাখার নাম আমল, রোজা রাখার নাম আমল, কোরআন তেলাওয়াতের নাম আমল, ইমান না। ইমান হচ্ছে নবীকে জান দিয়া ভালোবাসা। এখন জান কারে কয় এটা তো বুঝুন না আপনারা। আমরা তো দুনিয়ার প্রেমে পাগল। আমি আজকে জিকির লাস্টে করাই, যেহেতু জামাই বাবা বলছে, উনি বলছে আপনি ওয়াজের দিকে ঢুকবেন, আমি চলে যাই। আমি কইছি ঠিক আছে, কিন্তু ওনার মুজেজার কথাগুলা যে বলেছে কত সুন্দর লাগছে। মুসা কালিমুল্লাহ ফাতর গুতা মারতেন, ফাতরের পানি আসতেন, লাঠি দিয়া যখন ফানির মধ্যে বাড়ি মারতেন, ফানি ফাঁক হইয়া রাস্তা হইয়া যাইতেন। কথা মনে আছে নি? কিন্তু আপনারা ভুইলা গেছেন, হায় হায় মরণ তো একদিন আছে, কি নিয়ে যাইবেন? 10 মিনিটের আগের কথায় মনে রাখেন নাই, আর আমার নবী এখনো মনে নাই, শুধু রওজা মুবারকে কান্দে রাব্বি হাবলি উম্মতি। এই নবীর মিলাদে কেমনে রে বাধা দেস, এই নবীরে কেমনে রে আমার কাতারে আনস? তোর মতন যদি নবী হয়, তুই একদিন ফায়খানা করিস, মাসিকুবা আল্লাহ দোহাই দি, আল্লাহ তুই আমার তার ফায়খানা বসাই, আমি ইষ্ট করি মারা যেতাম পারি, এত দুর্গন্ধ। রসুল ফায়খানা করতেন, জমিন বক্ষণ করতেন, পৃথিবীর কেউ দেখে নাই। আমরা তো সুবহানাল্লাহতে বুঝা যায়, লাজম 30 বছর খানা দানা খাইছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ধ্বনিতে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আমার মালিক নেকে ভরপুর করে দিবে।
আল্লাহ যদি আপনাকে লাখায় বাসির নাকে ভরপুর করে আল্লাহর কাছে অভাব ফুলবো। তো আপনারা কি মনে করেন আমার মালিক আমার বাবাজি বলছে যে আমরা পূজা করি না জিয়ারত করি, কথাটা মনে আছে? এই দুইটা বিষয় কথা বলছে, আমি দুইটা বিষয়ের উপর আলোচনা করবো। রাজি আছেন? হাত তোলা দিতে হবে। নারায়ে তাকবীর। আমরা নির্বাচনের আওয়াজ 5 টাকা চাললে কদিন পরে গলার তলা বানাই নেই। আর এটা হলো ইমানের আওয়াজ। আল্লাহ হইছে মহান, আল্লাহ ডাক হইতে মহান, কথা কন্যা করে। আল্লাহ ডাক শোনা মাত্র শয়তানের গায়ে আগুন ধরে চলে যায়। যখন বলবো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রহমত দিয়ে জান্নাতকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব একটু আওয়াজ করে মহব্বতে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। এই মাহফিলে কিন্তু মহান আওয়াজ এটা গেছে না, আরো জোরে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা পবিত্র মেহরাজুন নবী। আমার বাবা যেহেতু বনি ইসরাইলের এই 1 নম্বর আয়াত 15 পারা থেকে আলোচনা করেছে, আমি আয়াত নিলাম না। আমি আরো কিছু আনকমন আয়াত দিয়ে এই ওয়াজটাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার নবীর মুজিজা 1000-এর উপর, আবার কিছু কিছু মতান্তর আছে। এখানে জালালউদ্দিন সুয়ুতির কথা কেন বলতেছি? যিনি আমার নবীর একবার না দুইবার নয় 75 বার স্বপ্ন দেখেছেন। 2 লক্ষ হাদিসের হাফেজ, হাদিসুল হাফেজ। মুফতি সাহেব কিন্তু বসা কথা বুঝে নিয়েন, আমি ভুল করলে আমার এখন দেখতে হবে, কথা কন না কাটা। এখানে জামাই আর বাপের পরিচয় নাই, ভুল করলে ধরা লাগে, কথা কন না কাটা। ভুল শুধরানো লাগে। আমি প্রেসিডেন্ট ন, উনি প্রেসিডেন্ট ন, আল্লাহর কোরআনের উপরে কোনো প্রেসিডেন্ট। আমরা দেশের কিছু কানা মৌলবি আছে কোরআন মানে, লেকিন কোরআনের অপব্যাখ্যা ভুল দেয়। কারণ যারা কয় তাগর ভোট দিলে ভোটটা জান্নাতে যাইব, এটাই তো মিথ্যা কথা। কোরআন এরকম কথা ভোটের লাগে আসে নাই, আইসেনিও। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, ফেসার মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বল পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। আমি কই, আমি জিকির ছাড়া গজল ছাড়া ওয়াজ জানি। আমি ট্যাপটামে গেছি, সব হলো হেতারা আমার আশেপাশে বসে। আমি এবার আসলে ওয়াজ করছি, এতে রেডি টোকাই পাই না। উপরে ওয়াজ করছি, বুঝেন নাই মনে হয়। আমার বাজার কিন্তু নবীজির মুজিজার কথা কি বলেছে? আমার নবী জমিনের উপরও মুজিজা, নিচেও মুজিজা, উপরেও মুজিজা, ডাইনেও মুজিজা, বামে মুজিজা, নবী নিজেই পুরো মুজিজা। মারহাবা খান। আর নবীর জন্য শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারফত না, নবী নিজেই তরিকত, নিজেই শরীয়ত, নিজেই মারফত, নিজেই হাকিকত। আল্লাহু আকবার বলেন। আমার নবী যদি নিজে শরীয়ত না হইতেন, তাহলে মা খাদিজাতুল কুবরারে নবী গোসল দিতেন না। কানার গরলে কানারা টোকায় ফানা ফাই কিটা কই নবী আমিও বলছি। তো গো মত নবীলে নবী মেহরাজে যায় না, শুধু নবী জুতার দলিলে আরশ কাঁদে। আমার নবী আঙ্গুল ইশারা করতে দেরি, চন্দ্র দুটা ভাগ হইতে দেরি না, শাসকাল কামারা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইশারা করলেন, সূর্য মাগরিবের সূর্য আসরের জায়গা আসলো। আমার নবী ইশারা করলেন, রক্ত মোবারক খেলেন কে? মালিক ইবনে সিনান রক্ত খেয়ে জান্নাতি হয়েছে। আমার নবী লালা দিয়েছেন, কাল সাবের বিষ ভালো হয়ে গেছেন। জমিনের নিচের মুজিজা আমি কইতেছি, আসমানের মুজিজা শুনে জানেন। আমার বাবা তো ফারানে সময় নাই, নলে এই কিতাবটা এটা শুনাই নাই। তো বাপ ফুতে যদি এরকম বাপটা কিনে নিল, কথা হয় না কেন? আমরা কি ঘুমাই গেছেন? আমি কিন্তু ঘুমের আওয়াজ পছন্দ করি না। আমার আওয়াজ শুনতে হলে জিন্দা হইতে হবে, মুর্দা না জিন্দা। তো এবার কানার ঘরে কানারা যে নবীরে মুর্দা কয়, এতেরা যে মুরুখ এবার সমান না। আমি কই কোনো মানুষ মরে না, কুল্লু নফস, মৃত্যু হয় নফসে। মানুষ যদি মরে যাইতো তাহলে কবর পাশে সালাম চলতো না।
কথা বল না করে আমরা না খাইতে কবর ফাঁসে সালাম দেন না। যখন রুহুটা বের হয়ে যায়, রুহু হস্তান্তর করার জন্য দুটা জায়গা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। আজরাইল যেরকম এখন যেরকম আমলি কি টোকাই সিরুলি অভিযান চলতেছে, ধরে ধরে নেয় কোথায় লাখায় থানায়, এটার সকালবেলা হলে হবিগঞ্জ ট্রান্সফার করে। থানাওয়ালা রাখার কোনো পাওয়ার আসেনি। কিন্তু আমার নবীর পাওয়ার কেমন বাবা, 5টা মিনিট আমরা থাকলে বুঝতে গরম হইব, কারণ বেটার ফাওয়াজ আছে। ফয়েজ ভাই আমি নিজে ওয়াজ করছি, বেটার তো ক্লাস আছে, তাহলে কইতে একসাথে বাফুতে যাবো। আমার কালকে মাহফিল দুইটা, একটা মাধবপুর আর একটা হলো আপনার ওই যে মিরপুর। গতকালকে করছি আমি মৌলভীবাজার, এর পরের দিন আবার একটা সোনারগাঁ ফরিদি সাহেব, আমি আবার আর একটা হলো আপনার সাথিয়ান, নাম শুনছেন? সাথিয়ান কিন্তু এই রোডটা দিয়ে আসা যাওয়া করলে আমি খুব ভয় পাই, কিনলে জানেনি এরা মারাত্মক মতো জাঙ্গি সুন্দর একটা এই জায়গাগুলো দেখলে মানুষ মনে রাখে। ওলিউল্লাহ আশিক সাহেব তো ধরে গজুর তাহার তো সব কাছে ভালো লাগছে, একটা গজল কর না আমার ওরা একটা গজল কিন্তু গজুর আমার তো কিছু না মনে পড়াইলে সে সব ডরে ছুরি দেখা কই বস্তা কি গান আসে, কথা গজল আসে, হুজুরে গজল কইয়া ছাড়ছে তো সোরা বুঝা যায় তারা আসে বলে সুর। আমি আমার দোষে এই 2015 সালে নবীগঞ্জ আর নবীনগর জামগড় একটা জায়গা আছে, ধরে আমার থেকে 18,000 টাকা নিচে ছিল এটা, আর 5-8 বছর আগের কথা। নামার পরে টাকা টোকা নিয়ে হুজুর আমরা তো আমার টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল আরেকজন, মাঠে ফিরে গেছেন, আমরা না নিতে পারি না, আমরা 9 জন আছি, তো আমগুলো একটু দোয়া করেন। আমি কইছে বাবা দোয়া তো করি, তো বললাই আল্লাহ যেন তো করে রাস্তা না রাখে। ওয়াল্লাহ ঘরে আমার 2000 টাকা দিয়েছি গ্যাস খরচ, 2000 টাকা তেল আর গ্যাস নিয়ে আমার লগে আমার দায়বদ্ধ হেতে এটা ছিল না, এটা এখন আগেরটা, এটা যেটা ছিল এটা বিদেশ আছে, এটা হেতে মনে হয় আমার মনে হয় আজ্ঞা মুইটা গাড়ি সবার আছে, কারণ তাগো অস্ত্রগুলো দেখলে আপনি ভালো মানুষ ফ্যাশারিস মনে মরে গেছে কত যে অস্ত্র আনে মুখ টুক বাঁধা সিনে যায় না, তো কথা কোনা করে আরো একাকার এটা বাবা মরণ দেব মনে করেন আপনি ডরান না। এখন যদি আপনি 1 লাখ সাথিয়ানের দিকে যান, আপনি কোন আমার মুখ তো যাইতে ফাগল খাইছো, কথা খেলে তো আপনাদের দেশের অবস্থা আরো ভালো হবে, দোয়া করা যায়। কারণ লাখাই হবিগঞ্জ শাস্তাগঞ্জ আমি নিজে মাদ্রাসা করছি, ওখানে দোয়া সবার জন্য করি বাজান, কিন্তু নবী না চিন্না কবর গেলে উপায় নাই। আমার বাজান যে নবীর মুজিজার কথা বলছে রে বাবা, আরে মুসা নবী ওযু কইরা জুতা লইয়া যাইতেছে, আল্লাহ কয় জুতা তো এরপর আইবা সুবহানাল্লাহ বলা। আর আমার নবীর যে আরশের মুজিজা আমি নিজে আজকে আলোচনা করব, 3 ঘন্টা লাগলে যান, রাজি আছেন? আমার বাজান যেহেতু কইছে 3-4 ঘন্টা না করলে বেটার ব্যথা কমে না, আমি বেটারটা উঠে দিয়ে যান। আর সমস্যা আছে নি কোনো? ওরে জমিনে মরানো আছে, মরণের দিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জন্ম লইয়া। আমি গত বছর উমরা করছি, এবারও যাবো ইনশাআল্লাহ। হজ 3 বার বড় হজ করছি, কারো কাছে হজের কথা বলি নাই, কারণ আল্লাহ যদি কবুল না করে নবীজির কাছে চাওয়া মাত্রই কবুল। তবে বেশ কম আছে নবীজির মুজিজা আরেকটা কি, আসওয়াদ ফাতর নবী সুমা দিছে, এটার পাওয়ার পাইয়ে গেছে। এখন ওহাবি খারেজি শিয়া কারামিয়া তাবলিগি জামাতি যা আছে যাইয়ে ঠেলা দেয় এটা সুমা দিত। ওমাগো কি ধাক্কা ধাক্কি গো, মরণের যত যন্ত্রণা আছে ওখানে গেলে বোঝা যায়, কারণ 500 জন ঠেলে একজন বাইরে তুলে এটা রুল আজম বাইরে যাবে না, চোখ বড় করে বাইরে মারবে। এখন এই ফাতরের মুজিজার বেশি পাইলাম, আজকে শুনে নেন আমি কমন কথাটা। আপনারা তো জানেন শুধু ফাতরের গুনাহটা আনে নট। ওমর কাছে ফাতর বলে আল্লাহ আমাকে নবী সুমার কারণে ফাওয়ারে বানায় না, শুধু 2টা ফাওয়ারের অধিকারী দান করছে। এখনো জন্য সুবহানাল্লাহ করলা যেন পকেটে রাখিয়া চা খেতে যাবি না কি, আর জোরে করলে সুবহানাল্লাহ। এখন নবীজির মুজিজা ও আসওয়াদ তোর সুমা দিল, পাওয়ার কি পাইলি? মোবাইল ফোনে যখন টাকা ঢোকানো হয় আবার টাকাটা বাইর করে ট্রান্সফার করা যায়। আমার গায়ে সুমা দেয় ইমানদার, যখন আমি তার গুনাহটা টাইনা ফেরে জমা রাখি
আর যেটার ঈমান নাই, নবী মানে না, কিয়াম মানে না, মিলাদ মানে না, দুরুদ মানে না, সালাম মানে না, আব্বা মুনাজাত মানে না, তারাবি কয় 8 রাকাত, জানাজার দোয়া মানে না, কদিন পরে কব তারাবি নাই, কদিন পরে কব জানাজা নাই। ওই সমস্ত লোকেরা আমার গায়ে শরীরে চুমা লাগাইলে আমি ইমানদারের গুনাহটা ট্রান্সফার করে তাকে আমলে দিয়া দিই। ধরা খাইছে হে ধরা খাইছে রে, নবীর দুশমনেরা ধরা খাইছে রে। কেমন নামাজ, এতে নামাজও পড়ে ওমাগো লেংটি গুছ দিয়ে আবার মানুষের লাল কাটে। ও বাবা কিতে পারেন, আমি লাল কাটি না, আমি সোজা করে আসলে সাইরা ঢুকাইতেছে। কথা বল না কেন? ওই সমস্ত নামাজ তোমার ফার করবে না। কুরআন বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজে যারা পরিমাণ পূর্ণতা নাই। এখন আমি আগে বলছি, ঈমান কোন কোরআন তেলাওয়াত না, ঈমান কোন নামাজ না, ঈমান কোন হজ না, ঈমান কোন রোজা না, ঈমান কোন যাকাত না। আর 1 মিনিট বাজান সময় দেন, এরপরে আপনারা বিদায় করে আমি গরম জিকির দিয়ে মানুষগুলোর বসাইবো। আল্লাহ যদি আমার হায়াত রেখে ইনশাআল্লাহ আলোচনা করে যাইবো। শুধু বাজানের খাতির আমি মাহফিলটা রাখছি। একবার ফোন দিয়েছি, আমি স্যার ফোন দেওয়ার পর আমি রাখছি, কিন্তু লাগাই আমি আসার পরে যে হাদিয়াটা পাইছি আপনাকে এই হাদিয়া আপনারা দিতেন না, মাইন্ড করেন না। আসার পরে এটা করে গেছি কথা কথা। এরপরে আমার পরে দর্শি বেড়া মোস্তাক আহমদ কয়েছি, এরপরে মনে হয় আমার পরে দর্শি আর কি কয়েছে আমাদের জগৎপুরী সাহেব, ওনার লোক আমার লোক খুব ভালো সংসদ মাহবুবুর রহমান, খাজা মাহবুবুর রহমান জগৎপুরী, আরো কয়েকটা মাহফিল নিয়ে করে মানে মুরিদান ভক্ত আছে এলাকায়। কথা ঠিক কিনা? খুব ভালো মানুষ, আসলে প্রশংসা সামনে কিছু নেই। এবং আমার ব্যবস্থা কয়েছি আল কাদের, উনি আমাকে খুব ভালোবাসে, ছেড়ে দিলাম। তা আমাদের জামাই যেহেতু আছে, উনি পরিচয় না, শুধু ওনার পরিচয় সত্যাগারে উনি একটা মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহু আকবার করে শিক্ষক, মুফতি। তো যেহেতু ওই লাইনে মানুষ আমার মতন বহু ছাত্র বেড়া গড়াইতেছে, আমরা হিংসা লাগে, জোর কর না সুবহানাল্লাহ। সুন্নি একজন আলেম যে রাস্তা যায়, আল্লাহর কসম নবী বলে 40 দিনের জন্য আসমানের গজব জমিনের আযাব বন্ধ হইয়াছে। আর হেতেরা যে রাস্তা যায় গজব আর বাড়ি যায়। ওই নাকেরিবার পজিটিভ কথা বুঝতে হবে, কথা কর না কা। যদি রাত না থাকতো দিনের দাম কেউ দিত না। ওয়াহাবি থাকাতে সুন্নিরা তো পাওয়ার, কথা কর না করে। কারণ সুন্নিরা মুখে কয় একটা, অন্তরে কয় আরেকটা। না, আমরা তুগো মতো না, অন্তরে যা মুখতা। তোরা বুট ফানের লাই হিন্দু মন্দির ফাহারাদি মসজিদে আগুন লাগাস। ওমাগো কত বড় ডাকাত, আমরার কাছে দেশ আসলে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। আল্লাহ তুই মাফ কর। আবার তো যারা বিড়ি খায়, গাঁজা খায়, আমগো ভোট দিলে এই কাপড় হাতে হয়ে যাবে। তখন মানুষ শুরু করছে গাঁজা খাওয়া। তারপর একটা ভোট দিম একটা, যেহেতু আমি আর নামাজ পড়তাম না, জামাত ইসলাম একটা ভোট দিম, যাতে 18 বছর সোয়াব পাই। যা তাই আছে আল্লাহ হেতে দেয়, কথা কন্যা করে না, ইমান চলে যাবে, কথা কন্যা করে। কারণ বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের মাজার গুলা রক্ত হবে, কথা কন্যা করে। আমি মা খালেদা জিয়ার জন্য দোয়া করি, এখনো করি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। বেটি যখন এই নির্বাচনের প্রচার শুরু করতে, সর্বপ্রথম বাবা শাহজালাল কদম আরজি জানাইতেন। তারেক জিয়া মিলাদও মানে, দোয়া মানে। যেতারা মুনাজাত মানা না, হেতারা দেখবেন মা খালেদা জিয়ার কাঁদল হয়েছে লাশ, দেখা নেলা বাইরে পাবেন নাই, আবার মুনাজাতও করছে, কথা কন না। তো তোরা তো বড় বড় মুহাদ্দিস লাগাস, মুফতি লাগাস, মুনাজাত যেহেতু ফার্স্ট নাই, সেদিন কলি না মুনাজাত নাই, কথা কন না করে। ওই দিন কলে তো হাজার হাজার মানুষের ডলা খাইল, সুরেরা ডলা সিনে, কথা কন না কা। হায় 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 হায়, কেমন মানুষ তুই! তোর অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে তাকওয়াবান হতে পারে? ইমানদার তো দূরের কথা। তো আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে তুমি যেইভাবে মাজার ভাঙা শুরু করেছো, আবার কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া দাও। তুমি কও তোমার কাছে দেশ নিরাপদ হবে? আল্লাহর কসম, তারা যদি দেশ পায়, এই দেশ পাকিস্তান বানাইয়া চালবে। কথা বলেন না কেন? আমি রাজনীতিকের কথা না বলি ভাবতেছি না, কারণ কোরআন হাদিস যারা মানে, তারা কখনো মাজার ভেঙে কবরে ফুটতে পারে না। যে ব্যক্তি মরে যায়, তার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। জাহান্নাম জান্নাম দেওয়ার মালিক কে? তো তুমি যে তারা উঠাইয়া ফিটাইছো, জ্বালাইছো, এটা কি খোদা দেখে নাই? দুনিয়ার মানুষে ভয় কয় নাই, ভয় বলে নাই, বলতে পারে নাই, কিন্তু আল্লাহর হাইকোর্টে তুমি জামিন পাবা না। এই জন্য আমি গজল কই অনেক সময় অনেক জায়গায়, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের ফায়াছি, এতে রায়ে নষ্টের মূল। কথা বলেন। নামাজি হটকা, রোজাদার হটকা, মানুষের কাছে এমন ভাবে যাইবো
5,000 টাকা দিয়া ইমান কাল লইয়া চলে যাইব, টাকার কাছে ইমান বিক্রি করেন না। ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলেছে, আমি যদি যুদ্ধের জন্য আসতাম টাকায়া দেয়, আমার আলী আসগরে আমি আনতাম না, আমার সাহার বানুর আনতাম না, আমার জয়নবরে আনতাম না, আমার সকিনারে আনতাম না। যদি ফারো একটা ফোঁটা পানি দিয়ে আমার এই শিশু আলী আসগরে একটু কষ্ট থেকে রেহাই করো। তারা 22,000 সৈন্য নবীর নাতির জন্য পানি বন্ধ রাখলেন। হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেঁদেছেন, আর তাকে সামনে বলছে, হে কুফাওয়ালে আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আরে হুসাইন যদি যুদ্ধ করতো, আল্লাহর কাছে চাইতো, খোদার কসম আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিতেন, কারণ ইনি একটা জান্নাতের যুবকের সরদার। হুসাইন কো নানা ভাই, আমার আলী আসগর কেন গো, আমার পুরা গোষ্ঠী সুদ্ধা যদি নানার জন্য কুরবানি হতে হয়, রক্ত দিয়ে দিব, লেকিন নানার একটা উম্মত ছাড়া আমি হুসাইন জান্নাতে কদম দিতাম না। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি নবীর সনে প্রেমের ডুরি মনে বান্দনা, শয়নে সফনের দেখবা মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা বাজান মুজিজার আলোচনায় ধর্ম। আমার জামাই, আমাদের জামাই, আমার বাবা জান নিয়ামতুল্লাহ আল কাদেরী সাহেব বলেছেন, মুসা নবীর 9টা মুজিজা আর আমার নবীর 1000-এর উপরে। 1 নম্বর মুজিজা হলো আল্লাহর কোরআন, কথাটা মনে আছে? 2 নম্বর মুজিজা হলো মেহরাজুন নবী। এই মেহরাজুন নবী না, এবার জমিনের আর আসমানের মুজিজা শুনে নেন। আমার বাজার ওদিকে যায় নাই, কথা বল না। নবীর মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, নিয়ে ইমাম বানায় শেষ, সময় আর বেড়া পায় নাই, কথা বল না। এবার আমি জমিন আর আসমানের মুজিজা কইতেছি। আসমান ডাক দিয়ে কই, জমিন তাই তুই তাকায়া দেখ, আল্লাহ আমার এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে, খুঁটি ছাড়া আমার দাঁড় করাইছে। কি আসমানের খুঁটি একটা মনে লাখাই ফেসবে। আপনারা যেগুলো করতেছেন এমনি তো হইতো না, জোরে কোন খুঁটি আসেনি, এই তো ভালো লাগে। খুঁটি ছাড়া আল্লাহ দাঁড় করাইতে পারেনি, আমার খোদার পাওয়ার আসেনি। ওই জমিন কয়, হ্যাঁ তোমারে খুঁটি ছাড়া দাঁড় করেছে, আমার আল্লাহ খুঁটি দেয় নাই। কয় কেমনে? হাদিস শরীফে আসছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, জমিনের কোন খুঁটি আসেনি গো নবী? আমার নবী কয় কোন খুঁটি নাই, খুঁটি ছাড়া ফেরেশতার মাথার উপরে জমিন রাখছে, 7টা জমিন। আল্লাহু আকবার বলে। ওই ফেরেশতাটা নবী গো কেমনে দাঁড় করাইছে? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ ফেরেশতাটা আছে কালো একটা পাথরের উপরে। নবী গো কালো পাথরটা কেমনে আছে? আমার নবী কয় কালো পাথরটা অন্ধকারের উপরে। নবী গো অন্ধকারটা কেমনে আছে? আমার নবীজি অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। এবার অন্ধকারটা কেমনে আছে গো নবী? আমার নবী গো অন্ধকারটা আছে খোয়াকারের উপরে। নবী গো খোয়াকারটা কেমনে আছে? আমার নবী গো খোয়াকারটা আছে মালজার উপরে। নবী গো মালজাটা কেমনে আছে? মালজাটা আছে আফরুর উপরে। নবী গো আফরুনটা কেমনে আছে? আফরুনটা আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। নবী গো আল্লাহ পাকের কুদরতটা কেমনে আছে? আল্লাহ পাকের কুদরতটা আছে আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে।
নবী গো আল্লাহ পাকের কুদরতি বাতাসটা কেমনে? আল্লাহ পাকের কুদরতি বাতাসটা আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। নবী গো কুদরতি পানিটা কেমনে আছে গো? আমার নবী দেহ মোবারকে পাতলা একখানা চাদর ছিল, চাদরটা নবী ফালাইয়া বাম হাতটা বাহির করে কয় চাদরে ওই পানিটা আছে তোর কামলিওয়ালা নবীর কান্না আঙ্গুলের উপরে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? খালি ফতুয়াগিরি হলে হবে না, গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া দিতে কোরআন হাদিস এজমা কিয়াস। এখন আপনারা ফতুয়া দেন গায়ের জোরে ফতুয়া, ডাইরেক্ট ফতুয়া মারেন নবী তোমার মতন। জমিন কয় আসমান ফকরতা দেখায়ও না, আল্লাহ আমারও পাওয়ার দিছে। কয় না না তোর পাওয়ার নাই, আল্লাহ আমার কত সুন্দর সাজাইছে। জমিন তাকায়া দেখ, আমার মধ্যে আল্লাহ চন্দ্র দিছে, সূর্য দিছে, তারকা দিছে। জমিনের জান্নাত দিয়ে কয় না আল্লাহ আমারও পাওয়ার দিয়েছে। আমার মধ্যে আল্লাহ জাবালে রহমত পাওয়ার না পাহাড় দিছে, যে পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। আমার মধ্যে আল্লাহ রিয়াজুল জান্নাত দিয়েছে। হ্যাঁ, এই রিয়াজুল জান্নাত কথা যদি বলি, এখন যে ওয়াহাবিরা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না, জুতা দি ফিটটা দি মক্কা কোনো রিয়াজুল জান্নাত নাই। রিয়াজুল জান্নাত আমার নবীর কদমের কাছে। সুবহানাল্লাহ, ফটোটা লইয়া যান। জান্নাত পাইতে হলে নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা সালাতুল মিত্তল জান্নাত কো সাফি লইয়া দৌড়াদৌড়ি, মালিকেরে খুঁজে না। মালিক ছাড়া যদি ক্যাশবাকটা হাত দেন, ক্যাশবাক্সের মধ্যে পাবলিক কো শালা চোর। আর কথা বলা করে আমার নবী নূরুল আলা নূর নবী, এমন পাওয়ার আল্লাহ ওনারে মুজিজা কেন? মুজিজা নবী নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই দয়াল নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, ও বাবা তিনি কি করলেন দেখেন, এই আসমানকে জমিনকে তোর মধ্যে কি আছে? আমার আল্লাহ সূর্য চন্দ্র তারকা দিয়ে সাজাইছে। তোরে শুধু সাজানো, আমারও সাজাইছে। জাবাল নূর আমার মধ্যে আল্লাহ দিয়েছে, যেখানে কোরআন আসছে আমার মধ্যে রিয়াজুল জান্নাত দিয়েছে, আরাফা দিয়েছে, মিনা দিয়েছে, মুজদালিফা দিয়েছে। এবার আসমান ডাক দিয়া কয় জমিন রে তুমি কি জানো না আল্লাহ আমার ভালোবাসা আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা দিয়েছে। জমিনের জান্নাত দিয়ে যায় আসমান, তুমি জানো না আল্লাহ আমার ভালোবাসা আমার মধ্যে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দেয় নাই, কিন্তু আমার মধ্যে সাহাবী দিয়েছে, শহীদান দিয়েছে। আমার মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ দিয়া আমার জমিনকে আল্লাহ সাজায়া রাখছে। এরপরে জমিন ডাক দিয়ে আসমান ডাক দিয়ে কয় জমিন তুই ঠকিয়া গেছ, আল্লাহ আমার মধ্যে বাইতুল মামুন একটা মসজিদ দিয়েছে, যেই মসজিদের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির প্রেমে আল্লাহ আসমানের মধ্যে মসজিদ রেখেছেন। কেমন মসজিদ? যেখানে ফজর নামাজ পড়তে যায় ৭০,০০০ ফেরেশতা, কিয়ামত হইয়া যাইব দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবে না। যোহর পড়তে যায় ৭০,০০০ ফেরেশতা, কিয়ামত হইয়া যাইব দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবে না। এরপরে আসর পড়তে যায় ৭০,০০০ ফেরেশতা, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। মাগরিব পড়তে যায় ৭০,০০০ ফেরেশতা। খারাপ লাগতেছে আপনাদের? ওই জামাইর আলোচনার মধ্যে কইতেছি নবীর মুজিজা সম্পর্কে আসতেছে কথাটা, কারণ নবীর মুজিজা শুধু আসমানে নয় জমিনে নয়, সারা জাহানে নবীর মুজিজা। এই নবীরে আমার দরজায় যেতে আনবো, তার পিছে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কর না করে, কারণ নবীজি হলো ঈমান, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই। লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামেল নেই। কেমন ফুটকা বাজরে বাবুরে, দেখতে দেখা যায় কেন ফ্যাট রয়েছে আনো হুজুর থাই আনে, এই হুজুর মিলাতে ঘাড়ায় না, কিন্তু খানা গড়ি করে খালি কাল গোস্ত দিকে রানে, গোস্ত দিকে রানে। আর কথা খাইবি, খাইয়াতে অ্যালার্জি, খালি চুলকা চুলকা ভেসারে গুড়া, এরপরও ছাড়ে না বাঙালি। বিয়ে শাদীর মধ্যে গেলে দেখবেন, আচ্ছা আপনারা কত বিয়ে শাদী গেলে কোন বিয়েতে যদি করলা ভাজি করে দেয়, এই করলা ভাজিটা ফতন দিলে থোতার মধ্যে মেলায় করে তোর বিয়ে তুই খা। কিন্তু করলাটার মধ্যে ভিটামিনে ভরা, রক্ত সঞ্চালন দ্রুত করে, এটার মধ্যে ভাইরাস নাই। গরু মাংস ভাইরাস, কথা কর না। মুরগির ডিমের মধ্যে যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে, হাড়ের সমস্যা থাকে, ডিমের কুসুম বেঁধে মেতেন না, ফ্যাসার হলে গরু গোস্ত বাদ। তো কোনটা করলা তো কোনো ডাক্তার বাঁচবে না। কেন বাঁচবে না? এটা রক্ত সঞ্চালন করে, এই জন্য তিতা লাগে। আপনাকে করলা মনে মিডা
না তো আমার জন্য ছাই রয়েছেন, আমি তো ভয় পাইছি মনে হয় লাখাটি আল্লাহ মিষ্টি মনে নিজেতে দিয়ে দিয়েছি। না কেউ তিতা লাগেনিও, ওই তিতার মধ্যে ভিটামিন আসেনি। ঠিক করলা ভাজি যেরকম মিঠা না তিতা, করলার মধ্যে যেরকম ভিটামিনে ভরা, আমার কথাগুলো তো তিতা লাগবে, মানতে পারলে ইমান তাজা। মারহাবা কর না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যাগো কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার এশার নামাজ পড়তে যায় ৭০,০০০ ফেরেশতা, জীবনে আর সুযোগ পাবে না, এত ফেরেশতা আল্লাহ বানাইছে। হায় 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 হায়। কিন্তু ফেরেশতা বানাইলাম কি? ফেরেশতা কলজের মধ্যে আগুন ধরছে, কি লেগা জানেননি? ফেরেশতারা কয় আল্লাহ মানুষের বানাইলা ব্যাকের পরে, লকআপ দিলা ব্যাকের উপরে। আল্লাহ কয় মানুষ কিনলে বানাইছি, তোরা এটাই জানোস না? তোরা শুধু ইবাদত করস, ইবাদত লইয়া পাগল, আমার ভালো লাগে না। তোকে ঘরে জিন বানাইছি, এতরা খ্যাটখিট মেজাজ গরম হলা, এটারও ভালো লাগে না। এরপরে গাছপালা জমি টমি সবকিছু আমি বানাইলাম, আমার ইটা দীক্ষা ভালো লাগে না। অবশেষে মানুষ বানাইয়া স্বাস্থ্য লকআপ দিয়েছি। এটার কারণ তোমরা জানো না, মানব জাতের মাধ্যম দিয়ে আমার বন্ধু দুনিয়াতে যাইব। কি খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলিস দয়াল রে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মানুষ কেন বানাইলেন গো আল্লাহ? আল্লাহ কয় মানুষ বানাইলাম তোদের কারণে না, আমার বন্ধুর কারণে, তা তো বুঝবি না। এই মানুষ আল্লাহ শ্রেষ্ঠ লকআপ দিয়েছে 6টা রিফু। কয়টা রিফু? 6টা। মানব হইয়া জানেন না, আল্লাহ মানব এত পাওয়ার দিয়েছে, যখন বান্দা আল্লাহর হইয়া যায়, হাদিসে কুদসির মধ্যে আছে, ওই বান্দার বান্দা থাকে না, বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায়। যেমন বাবা সিফাসালা নাসিরউদ্দিন দে, আমার বাবা শাহজালাল বলছে আজান দাও, তিনি আজান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে বিল্ডিং ভাঙে পড়ছে। আর অহংকার আজান দিলে দেখবেন, আজান যখন আল্লাহু আকবার, কুত্তা কথা আরে কুত্তার ঘটনা জানান না, ও কুত্তা যে কত বালা, আপনারা হয়তো খারাপ মনে করেন। কুত্তা শরীয়তের মোল্লা রাখা, কুত্তা যে রাস্তা যায় 40 দিন ফেরেশতা ওই রাস্তা যায়, কিন্তু না ফাইকা কুত্তা ওলিরে ভালোবাসা কিতমির আসলে কবর পেলে জান্নাত পেয়েছে। আর কানা মৌলবীরা রাসূল ছিলেন না, কুত্তা ওলি ছিল জান্নাত পেয়েছে। আমরা নবী ছিল যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে রাজি আছি, নবীর কদম ছাড়তে রাজি। একমত কিনা হাত তোলা দেন। কুত্তার কথা যে কইছি না কইয়া ফাইতেছি না, কুত্তা যে তাগত তুলো বালা এটা হইনা। কুত্তা কিন্তু ফসরা করতে লইলে জায়গা হবে আগে নাক লাগায়া টান মারা দেখা যায় আল্লাহ কয় না তো হাবি মুক্তা দিছে না, আমি মুক্তা যাইতো না। কুত্তা আরেক জায়গায় যা, আর কানা নাক লাগায় টান মারা দেখা যায় এনা আলে আদেশ মুক্তা দিছে। কুত্তা কয় না এনা তো মুক্তা যাইতো না। কুত্তা আরেক জায়গায় যা, আরেক জায়গায় যাইয়া এইভাবে নাক লাগায় টান মারা দেখা যায় ও আল্লাহ গো এনা তো বড় খবিসটা মুক্তা দিছে। কোনটা কয়? যেটা কয় বিনফিউ সাদা গায়, জামা তো আল্লাহ সাদা গায়।
এতে যায় না মুচ্ছে না, আমি মুতা যাইতো না। এবার কুত্তা জায়গা না পাইয়া দেখবেন হয়তো রিস্কার টায়ারের মধ্যে নলে গাছের গোড়া যাইয়া ফিস করে আলগি দিয়ে সাইজে দেয়। কথা ঠিক কিনা? কুত্তা যদি তা করে চিনতে পারে আমনে টেলিভিশন মার্কা হুজুর দেখা পাগল হইলে হয়তো না, তার কলিজায় নবীর প্রেম আছে কিনা দেখা লাগবো। কথা কন না কা সালাতুন ইয়া রাসূলুল্লাহ बना दे मेरे सीने को मदीना, लिखा लो बारे गम से सफीना, सलात में जुड़े सलाम या हबीब अल्लाह बजानो ওই বাইতুল মামুর মসজিদ আল্লাহ আমার মধ্যে দিয়েছে, তোরে কি দিয়েছে? কয় তুই খুশি হইস না রে, আল্লাহ আমার জমিনের বুকে খানে কাবা নির্মাণ করেছে। আচ্ছা আপনারা কোন তো বিচার যদি কেউ করে দুনো ফাটিরে খুশি রাখতে পারবেন না? কত এক ফাটি বেজার আর এক ফাটি খুশি, কিন্তু জমিনও খুশি আসমানও খুশি। আসমানটা আমার আল্লাহ খানা কাবা দিয়েছে, সুবহানাল্লাহ কন্যা খা। যে খানা কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও আসমান তুমি জানো না? এবার আসমান কয় তুমি ফকরতা দেখাও না, আল্লাহ আমার মধ্যে আরশ আজিম দিয়েছে। এবার জমিন কি কয় জানানি? আরশের মধ্যে কি আছে রে জমিন? আরশের মধ্যে আল্লাহর কুরসি আছে। তা আল্লাহর কুরসির মধ্যে কি আছে? আল্লাহ কুদরতি ভাবে বসবাস করে। কয় তুই ঠকছস? কয় কেমনে? আমার মধ্যে যিনি আছে ইনি আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমানের নবী, জুনুবের নবী, সমস্ত 80,000 আলমের নবী, 18,000 জাতের নবী। তিনার নাম হলো ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীজিরে আল্লাহ আমার জমিনের বুকে শোয়ায়া রাখছে। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। রে আযানেতে মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে প্রেম করিয়া। আল্লাহ তো নবীর প্রেম করছে। আসমান যখন এই কথা জমিনে বলছে, তোর মধ্যে কেমন এমন আরশ, চিনি আরশের নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবী আমার জমিনের বুকে। এবার জমিন এই কথা বলার সাথে সাথে আসমানের জবান বন্ধ, শুধু চোখের পানি ফালায়। এবার আমার মালিক আল্লাহ কয়, আসমান তুই কাঁদস কেন? আল্লাহ তুমি আমার ঠকাইছো, এমন নবীর তুমি জমিনে রাখছো, আমার মধ্যে একটা বারের জন্য আনো না। 36 বার আমার বাবা আল্লামা নিয়ামতুল্লাহ আল কাদরি বলেছে নবীর মেহরাজ হয়েছে, একবার হয়েছে সশরীরে। কথা কয় না ওয়াজ কিন্তু ভুলে গেছেন আপনারা। আমি কইছি এটার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত আপনারা জানেন না। বাইতুল মুকাদ্দাস থেকে নিলেন, এটা তো হলো শরীয়তের আলোচনা। নবীর সুরত 3টা। কোন কোন কিতাবে রাওয়াতে আছে জালালউদ্দিন সুয়ুতি কয় নবীর সুরত হলো 5টা। আমি সময় পাইলে 5টা বুঝাইয়া যাবো। এবার জমিনের রহমত আমরা পাইয়া গেলাম, আসমানে এখনো রহমত দেয় নাই। এবার আল্লাহ জমিনের আসমানের কথা শুনিয়া আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়, যা যা আমার বন্ধুর তাড়াতাড়ি করে রেডি হইতে, আমি নিয়ে আসবো। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, নবী কয় আমি যাইতাম না। এখন জিবরাইল আল্লাহ তোমার বন্ধু আসতে চায় না, কয় কারণ আমি জানি তাড়াতাড়ি তুই জাহান্নামে ঢোক। জাহান্নামের মালিক গেটের দারোয়ান রে বইলা দিবি, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জাহান্নামে তালা লাগায়া দে, আর জাহান্নাম খোলা হবে না, ছুটি ঘোষণা দিয়া দে। আমার বন্ধু আমার কাছে আসবে। জাহান্নাম বন্ধ দেখবেন সরকারি 16
ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে যখন আসে, আপনারা কত সরকারি বন্ধ থাকেনি? তো যিনি হলেন ইমামুল মুরসালিন নিয়ামত আল কাদির হুজুর মুফতি সাহেব বলে গেছে, আমার নবী ইমামতি করলেন, ডাইনে বামে সালাম ফিরানোর লগে লগে আল্লাহ ওনারে লকাব দিলেন ইমামুল মুরসালিন। ওই ইমাম রে, হায় হায়, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর। হায় হায় হায়, ফানার দল কেমনে আমার নবীর আবার হতো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কসম লিখিত আমার থেকে নেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পান। কারণ বাজেট হয়েছে 50 ওয়াক্ত। কত পড়েন? কত পড়েন? নামাজ পড়েন কোন? কত? 5 ওয়াক্ত। আল্লাহ কিস্তা না, আল্লাহকে বন্ধু বাজেট করছি, যা আল্লাহ আমি তা আমলে দিয়ে দিলেন। 9 বার নবীর নিচে নেই মেহরাজে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ ক্যান্সেল করা, নবীর প্রেমে সিল মোহর, বাজেট হলো 5 ওয়াক্ত। এখন এই রসুলকে যদি আপনি বড় ভাইয়ের কাতারে আনেন, ভাগ্যবান। নবীর ক্লাস কত নম্বরে জানেন না? নবীর ক্লাস 99 ক্লাস। একটু মনোযোগ। প্রথম ক্লাস হলো ভাষা, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবুল আতাম, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? আমরা যদি এমন ডক্টর নিউজ সাবরে কোন যে স্যার আমরা তো আমার মত না, আপনিও ফায়খানা করেন, আমিও ফায়খানা করি। বেটা ফায়খানা করতে গেলে বেটার গার্ড থাকে 40 জন। লেফটিন আগে মেশিন দিয়ে পরীক্ষা করে, এটা কোনো বুকডুম আছে না। আপনা আমি যেটার মধ্যে আগে এটার একটা টাট্টি কথা বল না। অনেক সময় সালা কাটার দরজা থাকে, বস্তার দরজা, বস্তার দরজা। আরে কথা বল না, কিসের দরজা? সালা। এই দরজা আরেকজন আইলে ভিতরে আমি আসি। কি আগে তো কাজ দেন ছাড়া মানুষ যাইতো, এখন কাজ মারলে খুল্লুর 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 আমি আসি। কথা কম না। আর ওনার যে লেফটি নোয়ার লাগো কার লোকে কাজ তুলনা করেন? আপনি ডক্টর ইউনূস স্যারের সাথে আমার তুলনা হবে না। আর রসুলের সাথে যে আপনি তুলনা করেন, রসুলটা আপনি চিনছেন যে নবী না হলে মানুষ বানাইতে না। এই ফেরেশতা তোদেরকে আমি শ্রেষ্ঠ লকাব দিব কেন? আমরা জুনিয়র, আমরা সবাই জুনিয়র। জমিন বানাইছে, আসমান বানাইছে, এরপরে আল্লাহ ফেরেশতা বানাইছে, এরপরে জিন মাখলুকাত বানানোর পরে মানবদের লাস্ট 7 রঙের মুসল্লা, 7 কিসিমের 7 কালারের মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। আদম নবী মাটির, আমরা মাটির না। আমরা হচ্ছে কোরআন কর মুক্তা থেকে তৈরি। কানার ঘরের কানারে সুতাতি ফিটবেন, নবীর মাটি করি বলে আমরা তো মাটির না, আমরা মুক্তা থেকে তৈরি। কথা কথা করি। কারণ আদম হলো গাছ, আমরা হলাম ফল। আমরা কি গাছ আগে না ফল আগে? তো আমরা যেমন সাই গেছেন, আমার তো ভয় লাগে কেউ মুরগি গেছেন না। আপনারা কোনো মুরগি চলে গেছেন নি? কারা কারা মরছে হাত তোলা, আমি সাইয়া লই। কত আছে তা করতেছে। আমি ট্রাই করবো, বলছি আপনাদেরকে, মনোযোগ না হলে ওয়াজ হবে না। কথা বলেন না কেন? ওয়াজ নিতে হলে মনোযোগ সকালে নিতে হবে, নাহলে কালকে জালালি ওয়াজ করে গেছে জামাই শ্বশুরের আলোচনা। কি তো হয়েছে কোন চাই আপনার ক্ষতি নেই তো। আমি ঘরে বয়ে বয়ে গেছি, আমার জামাই আলোচনা করছে মুজেজা আর জিয়ারত। মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, জিয়ারত উনি বলেছেন সুন্নাত, আর ওয়াহাব দ্বারা জিয়ারত মানে না। তো জিয়ারত যদি না মানে, খালাদা জিয়ার জিয়ারত করছুত কেমনে? ওরা সিটা ধরা খাইছে। আর কথা বল না যা, কারণ যেহেতু চুরি করে হেতে একটা না একটা সাক্ষী রেখে যায়। এটারা সুরের দল, এজিদের দল, ক্ষমতার লাই বোরে মা কইয়া নিতে পারে। কারণ শুনেন, বোরে মা কই কোনটা জানেন? আমরা দেশের একটা পাইছি, এটা খালি মদ খায়। কি আপনাদের সমস্যা আছে না? এই যে গট 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 করে খাইটার নাম হলো সাদা ফানি, কালা ফানি, লাল ফানি, নীল ফানি। এটা খায় যারা, ওই আমাদের দেশে আমার এক ড্রাইভার বদলি চালাইছে,
হে করছে সুজন আমার লোক উঠছে, আমি তো রেন্ডিকার গাড়ি চালাই, রেন্ডিকার বুঝুন নি, মারা গাড়ি আর কি। দুইজন উঠছে, তারা হাজিগঞ্জ থেকে মদের বোতল হচ্ছে 1 নম্বর খাইয়া এটার মধ্যে ইচ্ছা মতো মুখছে, মুখতে এটার মুখ ফুরাইয়া দোস্তর ফোন দিকে, দোস্ত আমি তো বাংলার আনতেছি 1 নম্বরটা। তাই নাকি? কহ তো আর তুই মুখ জায়গা তাই টাকা দিতে হবে এত টাকা। ঠিক আছে আইতাছি। যারা এটা খায় তাকে মিশে কিন্তু এটা আলাদা কথা কথা না, এটা খাইয়াই তো গড়গড় করে খাইয়া পড়ে যায়। কি গো মা আসেন নিবালা ওরে নাউজুবিল্লাহ কয় না রে, কি মা বলে কি মা কোন দেবো না, তো আম যেটি খায় তৈরি 9,000 টাকা খানা খাইতে গিলে যেটা খাইয়া পরে মা কইলাস কোন দিন জানি তোর সুন্দর ক্রিম কইয়া খাইয়ালাস, কি মাইন্ড করতেছে? ছেড়ে দিলাম। এবার আসেন, ওই লোকটা কইলো হুজুর আমি নিজের চোখে দেখলাম। কি দেখলি? কই গরম পানি খাইয়া দোনোটা গাড়ি মেতে বইয়ে বইয়ে মুছছে, মুছতে বন্ধুর কত যত 1 নম্বর টানছি দিচ্ছে জানার পর একটা হালো ফকেটে লইয়ে গাড়ি টান দিয়ে 2 কিলো যায় নাই। হেতে দোস্ত ফোন দেখো, কি রে দোস্ত এটা আমার কি খাওয়াচ্ছ, এটা যে লোনতা লোনতা লাগতাছে। তো বুঝালো যেতারা এটা খায় এতারা খানা লাগে বুঝালা। হায় হায়, আমার আল্লাহ রসুলকে এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আমি বলেছি একটা আয়াতে যথেষ্ট, ওয়ারাফানা লাকা যিকরা। এই আয়াত যদি তাফসীর ভালো করে, লাকা মানে কি জানেন? আল্লাহ কোন জায়গায় নবীদের সামনে এটা তো জানেন না। আযান দেন, আযানের মধ্যে তো আপনি প্রমাণ পান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আযান 2 বার দেওয়া হয় এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান দেয়নি আমরা? লাকা মানে আল্লাহর জিকিরের পর আমার নবীর জিকির। এই নবীর যদি আপনি টানতে 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 আপনার মতন দরজার আপনি 1 সপ্তাহ গোসল করেন না, বেডির কাছে গেলে বেডি কবে তুমি হত তোর কাটা গন্ধ কর। আর আমার নবী আল্লাহর কসম ওযু করতেন কুলির পানি, সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাতে রাখতেন, এটাও মুজিজা। সাহাবায়ে কেরাম গালে মুখে রাখতেন 40 দিন পর্যন্ত গাল থেকে নবীজির নূরে তাজাল্লি বাইর হইতেন। এই রাসূলটা যদি আপনি আমার মতন কোন আমরা আমি ইমাম মানতে পারি না, কারণ ইমামে আযম আবু হানিফা নবীকে নূর মেনেছে, জালালউদ্দিন সুয়ুতী নবীকে নূর মেনেছে, আল্লাহর কসম তাফসীরে মাযহারি আল্লামা ইমাম সানাউল্লাহ হানিফাকে নূর মেনেছেন, আবু বকর মেনেছেন, ওমর মেনেছেন, ওসমান মেনেছেন। ওমর লকাব হতেন না, আবু বকর সিদ্দিক লকাব দিয়েছেন। আমার নবী সত্যবাদী বলেছেন মেহরাজ থেকে আসার পরে। তো এই ঘটনাগুলো জানার পরে টোটালি আপনি যদি নবীর মুজিজাকে অস্বীকার করেন, আমার বাবা বলেছে আল্লাহর কুদরত, নবীর মুজিজা, ওলি আল্লাহর কারামত তিনটাই হক। সুবহানাল্লাহ কোন না? এবার আসেন আমার নবীর মুজিজা, জান্নাত বন্ধ, জাহান্নাম খোলা, জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ। জান্নাত খুলে দিলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আই জিবরাইল তাড়াতাড়ি যাও, ইসরাফিল রে বলো তিনি যেন আমার হুকুম ছাড়া ইসরাফিল সিংহায় ফু না দেয়। আমি তারে বানাইছি এক কাজে, শুধু ফু দিব, দুনিয়াটা তুলার মতন উঠবে। কোরআন কি কয় জানেননি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। কোরআন কা আল্লাহ কয় সব কিছু ধ্বংস হয়ে যাইব। লাখাই কোন কুমিল্লা লাকসাম কোন কিছুই থাকবে না, থাকবে না। পরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে। জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমায়া থাইকো না পাগল মনরে, জায়গা থাইকো ঘুমায়া থাইকো না। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা পাগল মনরে, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল করো পাক পাঞ্জাত, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাত, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে, জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। জোর জোর কোন ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ
লুটিয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া দিও গো বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আব্বা ইসরাফিল জিবরাইলকে ইসরাফিল আল্লাহর নিষিদ্ধ যতক্ষণ হুকুম আসবে ততক্ষণ সিংহা ফুল দেওয়া যাবে না। নবীর কত ভালোবাসে বন্ধ। এবার বাকি থাকে কেনা জানেননি আজরাইল। আল্লাহু আকবার। হাত আল্লাহ আপনাকে পরিচয় দেখা হয়েছে ফোন আলাপ হয়েছে দাওয়াত করে দিয়েছেন এবার নাম মালাকুল মউত আজরাইল যার মাথা আসমানে পাও জমিনে এক মাসে 11 রাত মাগরিবে বড় বড় দিগির মতো চক্ষু হইব খোদার কসম দেখার সাথে সাথে দেহ থেকে 360টা রড ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে ধরে তখন আমার মন আমায় করবালো কালো কি আমি জানি না গো আল্লাহ মরণের হায় হায় রে মানুষ যদি জানতো মরে যাইব জীবনও মানুষের অন্তর মরার ভয় থাকলে নামাজ ছাড়তো না। মরার ভয়টা যদি অন্তরে আসতো জীবনে সুদের টাকা হাতে নিত না। কতজনে পাহাড়াইয়া এতিময়া পয়সা রয়েছে রে বাবার কবর যাইতো মন চায় না। অনেকের মারাই আমি বাবা হারাইছি বাবার বেতন বুঝি। ওই দিন যখন স্ট্রোক করলাম আমার আম্মা শুনে পাগলের মতন হয়ে গেছে। আমি আমার সাথে দেখা করার সুযোগ পাই না। ওই দিন আমি মমিন সিং মাহফিল করে বাড়ি যাওয়ার পথে জুমা পড়লো আম্মার কাছে গেছি। আমার আম্মা দেখে কাইন্দা ফেলছে। দরজা খোলা লাগে না, মা নাকে গন্ধ পায় সন্তান আসলে। এই মারে অনেক ফোলা পায়নি গাজার জন্য মা বাবারে বাদ দেয় না। মা বাবার গায়ে হাত তুলে রে আমার নবী কই কেউ যদি ওলি হইতে যাও মা বাবার খেদমত করো। কারণ নবী নিজে কেঁদে কেঁদে বলেছে আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। কেমনে রে বউ ফাইয়া বউর কথা শুননা ছেলে ডাকা থাকে বাবারে মারে আয় হায় গ্রামে মাটির ঘরে রাখা গেছে। খবর হয় না মা শীতের জামা আছে নে মারে আরেক বেটা জাকাতের কাপড় দিয়ে গেছে। তুই ছেলে ইচ্ছা করলে মা বাপরে আরো সিংহাসনে রাখতে পারস। আরে বেটা মা বাবার দোয়ার মতন রহমত পৃথিবীতে মেলে না। মা বাবার কষ্ট দিয়া আমরা জাওয়ালের কাছে দোয়া লাগ গাইলে এই দোয়া কখনো কবুল হবে না। কেউ মার ওয়াজ করে খারাপ লাগতেছে আপনাকে? কারণ আমি বাবা হারায় বাবার বেতন বুঝি।
কিতাবে আছে জোরাজ একজন আল্লাহর ওলি ছিলেন, শুধু ইবাদত লইয়া ব্যস্ত ছিলেন, বেলায়েত আল্লাহ তার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কিন্তু মা এক সপ্তাহ পরে যাইয়া জোরাজের দরজা টোকা মারলেন, জোরাজ দরজা খোলে না, অহংকার চলে আসছে বেলায়েত পাইয়া। মা কয় ফুল এক নজর দেখে তোরে আমি চলে যাইব, আজকে একটা সপ্তাহ দেখি না আমার ভালো লাগে না রে ফুল, খোদার কসম মা বাপরে কষ্ট দিয়ে না, আমার বাবা নাই, আমি বাবা কয়ে ডাকতে পারি না, যতই দোয়া করো মা বাবার মতন দোয়া আল্লাহ আর কারো দোয়া কবুল করে না। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। মা বাবার কষ্ট দিলে খোদার আর সহে না, সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। মেরে মা বাবার কবরে যাস না, মা কয়ে ডাকতি পারস না, জুমার দিন যায় কবরটা দেখাস। বাবা মা তোরে বিল্ডিং করে রাখা গেছে, 3.5 হাতের বেশি বাবা মা পাইছে না, তুমি আমিও 3.5 হাতের বেশি পাইতাম না, কথা কই না, তবুও ভাই ভাইয়ের জন্য একা জায়গা ছাড়ে না, কথা কথা মারামারি কাটাকাটি করে মা বাবা কত বুঝায়, মামলা করে দেয়। হায় হায় কবি বলে পরে জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই বিল্ডিং তোমার সাথে যাবে না, আল্লাহর কসম জালালি আজকে একটা কথা বলে যায় মানলেন, এম তো কি কইতাম কইলে আমরা কবে জালালি জোর করি কই। এই শীতকালে ওয়াজুল কাছে কম্বলের তলে ঢুকবো, এতে এমন একটা ঘুমাইবো ফজরের টাইমে দেখবেন এতে গেছে গা, সকালে উঠে হেঁটে লুঙ্গি টোকায়, লুঙ্গি গলা কোন আর যারা তাহাজ্জুদ করে আল্লাহর কসম আজানের আগে তাকে ওরা বেড়া সূর্যে যায়, অর্থতে ঘুম ভেঙে যায়। আল্লাহ কয় তাহাজ্জুদের বিছনায় যখন আমার বান্দা আমারে ডাকে, ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, আল্লাহ ইয়া খালিক ও মালিক নামে তোমার আল্লাহ। আমি অসুস্থ, আমি 12টা পর্যন্ত বলছি, তবু আপনাকে ইনশাল্লাহ 12:30টার ভিতরে মুনাজাত দিব, আপনারা আমার জোর করলে হবে না। আমার ডাক্তার বলছে কি যে 12টার ভিতরে আপনি শেষ করবেন, নাহলে আপনার ক্ষতি আমরা রিস্ক। আপনারা অনেকে দেখছেন আমার স্টকের খবর, কথা বলেন না কেন? তো আল্লাহর দোহাই দিয়ে বলি আজকে অনুরোধ করবেন, আমি কিন্তু নিয়ামতের আলোচনা দৌড়ে করতেছি, ও 2টা আলোচনা করছে 2টা শেষ করবে, বেড়া হারান আমি করবো, আমার ভয় করেন বেশি, জামাই শ্বশুর আছি তো কথা কথা করে, বয়সও যদি এক হয় আম শরীয়তের দৃষ্টিতে বেড়ার বড় আমি, কারণ আমার বাতিজি বিয়ে করছে, বাতিজির মার বিয়ে আমি খাইছি, তো কথা বুঝে না, ভাই যে সময় বিয়ে করে সে সময় তো ভাইয়ের বিয়ে খাইছি, সে সময় তো মায়ের খবরও নাই, কথা কথা ছিলাম পিতার মগজে, এলাম বাবা পিতা, ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আর এলাম দুনিয়ার মাঝারে, বাজান কে কোথায় গেল ফিরে না এলো, আইসে 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 না আইসেও আইসে, এটা জানেন আল্লাহ দোহাই দিয়ে কই একটা লোক মরার টেনশন করে না, চিন্তা শুধু একটা 1000 টাকার কিস্তি। জালালির কথা কিন্তু কইছি যে করলার মতন তিতা লাগবো, আমল যদি করেন ইমান তাজা। এই জালালির আইনতে গেছে কতজন কথা বব করতে করতে যাবি, আমরা ভন্ডা যা কইবি রসুলের প্রেম ছাড়তে পারি না, আমাদের ভন্ডা লকব কেন, আরো যত লকব থাকে দে। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, কথা কর না কেন? আমার খারাপ লাগতেছে, আমি একটু কাঁদাবো হাসাবো, এটা আমার নেই, নলে ওয়াজ জমে না, কথা কর না, কাঁদাবো হাসাবো, অন্তর প্রেম দেখলে কাঁদা আসবো, প্রেম যেটা না এটা একেবারে রহমত খাওয়া দিল, কথা বলেন না কেন? কিতা বুঝে না যারা প্রেমিক
তারা রাসূলের মুহাব্বতের কথা বললে চা দোকান ছেড়ে যায় আর যায়া সানবে মিস্টার ইবলিস গুতায় কয় মিশা দিল ওয়াসওয়াস ছিল কান্না জাসা বিড়িটেন না চা খাইয়া মুদ্দা 2 ঘন্টা রোজা রাখেন মুতা সব বন্ধ বিড়ি খানা বন্ধ কথা কথা করে আজ যেটা উঠতে যাবে এটার জায়গা দিবেন না তলে দেখবেন আর উঠতো না কারণ বিরিয়ানি ছাড়া ছিল যাইতো না আমরা কিন্তু বিরিয়ানি পাগল এখন মাঠটা কানা করছি মারহাবা কর এই জন্য ভালো লাগতেছে এখনো ওয়াজ হবে আমি বাটা ইচ্ছে করলে 1 ঘন্টা বেশি করতে পারি যদি আপনারা থাকেন আর আপনারা যদি তাবারকের পাগল হন এখনো মুনাজাত দিয়ে লাগেন থাকবেন নি না আসেন নি আমরা একজন থাকলে হয়তো তার ব্যক্তিতে খুব তাড়াতাড়ি মুনাজাত তাবারক বুঝাই মুলা কেউ থাকবেন কিনা হাত তোলা হবে নারে তাকবীর এটা ফ্রেমের খেলা কথা কথা হায় 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 ফ্রেমের যদি বান্দরে মদিনার সঙ্গে ফেমিক তো পাগল তো আপনারা আপনার কাছে তো আসলে যেতে পারে এতে জেনে কক এতের মতো একজনের সাবাস নাই সব দিন বইয়া রয়েছেন পাগলা কিন্তু দাঁড়াই গেছে কথা কন না এই জন্য আমি কই পাগল বলে বাতি জ্বলে বেইমানের মধ্যে জ্বলে না বেইমানের মধ্যে জ্বলে না পাগলের ভিতে খোদাই আছে কানার দলে দেখে না ঠিক কি না পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল ফেরেশতারা গোসল দিল ও হায়বারা দেখলো না কথা কন না করে কথা করো যদি ওয়াহাবি কই এতরা তেলে বাইগুলো সে তুই কি রে আঙ্গুর তুই সুন্নি করে তামলা সে দিনা সারাদিন সুন্নি কো গরম সিন্নি কস কত কিছু কস ঘন্টা কস মাজার ফুজারি কস আল্লাহ কর আরে জ্ঞানীরা কস আর জন্য গর্ত করবে ওই গর্ত তুলে ফেলাম না ঠিক এবার আঙ্গুরে পূজা করে বানাতে এখন নিজে মন্দির ভাড়া দিছে ঠিক কি না মহারানা প্রাসাদ খেয়েছে ড্যান্স মারছে বুড়াডি ড্যান্স মারে আমি কি মিথ্যা কইতেছি ড্যান্স কিনলে মারছে জানেন হে করে খুশি রাখাল নাই ওই ভোট ফানের লাইকা আল্লাহকে ভোট পাবি ঈমান আর পাইতি না কথা কন না করে যাক আমার সাথে জিনিয়ার সিনি আল্লামা ফির মুফতি আমি লাস্টে কিন্তু একটা গরম জিকির দিমু যে দেখবেন ঘুমেরটা মানুষ উঠতে আমি আজকে জিকির দিছি না জিকির ছাড়া ওয়াজ চালাইতেছি যাতে ওই বামপন্থীরা যেটা আমার ভালোবাসে না হেতারা তো নাম জ্বালালি তুই খালি জিকিরই না করে আর জিকির ছাড়া ওয়াজ জানি না যে বসাইয়াতে মেয়ে জ্বালালি সালাল হয়ে কথা কইয়া লইলাম তাল গাছে আম ধরে না আপনাকে লাখাই মনে তাল গাছে আম ধরে না আম না ধরে না ধরে জোর করলে হইব এর লাগে ওই যে হিংসা চলে খালি চলে তুই জ্বলবা 3টা করে করতেছি মাহফিল করতে স্টুডিও দিন মরি যাচ্ছিলাম স্টেজের মাঝে তুই দেখা শেয়ার করা মানুষ না তুই হিংসা করি লাভ কি কথা বলে হিংসা করে নিজে ঠকবেন হিংসা কোনো করে লাভ না বলকে শুকুরা না দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ তার আরো বাড়া কথা বলেন না কেন আমরা কোনো ওই যে নাচানাচি ফালাফালি এটা করি না আমরা যে জিকির করি জিকির জায়েজ কিছু জিকির আছে দেখবেন বাঁশ টকিয়া হুজুরের কান্দের উপর উঠটা ও মাগো মাথার উপরে লাভাই যে গোলালো দুটোর বাড়ি খাইয়া হুজুর কি করে খাইবে মাইক ব্যাং গেলা ও এবারে কো মাইক হইলে ব্যাং গেলা তা আমরা তো জিকির জানি না হেতে আবার বাঁশ বাইকটা উঠতো লইয়া কারেন্টের তারা কিন্তু আর দেয় না সাইয়া চলে কথা কম না এটা উশের পাগল ঠিক কি না এটা ভাইরালের পাগল আমরা ভাইরালের জন্য পাগল না কাকে পাওয়ার জন্য জোরে 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 আল্লাহ দেখি কি দেখে না বা সাইতে পারো ডুবাইলে কি না দাও কারো বাসাইলে বা সাইতে পারো ডুবাইলে কি না দাও কারো যাহা ইচ্ছা তাহাই করো তাই তো তোমায় সে বিয়ামে এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি এই ছেলে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহির ভাই রুহানি সন্তান আমার সাথে আসছে আশিগঞ্জ ভৈরব তার বাড়ি আমরা এখানে আসছি তবে এখানে যে গজল বইগুলো আছে এগুলো না আজকে তার নতুন এলাহি এটা হলো দিদার এলাহি
মাইন্ড করবেন না, দুনিয়ার গান হারাম। কোন গান? ফুলা ভাইনা দেখবেন মোবাইল চাইয়া চাইয়া গান গায়, 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইম। আমরা ফালাইন না টালাইনের গান কই না, কথা কন্যা করে, এটা হারাম। আরো আছে মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, জুতা দিয়ে বিষ খাওয়ানো হারাম। রসুলের প্রেমের গান না থাম যায়। কবি নজরুল কি বলেছে জানেন? মাছ দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি। আল্লাহু আকবার। এগুলা জায়েজ। আবার লালন কি বলে জানেন? আই ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিল জানি সমঞ্জারে, দেখ না রে মন জাত মারিয়ে দুনিয়া আদারে। এগুলা জায়েজ, এগুলা শুনলে অন্তরে নবীর মহব্বত পয়দা হয়, কথা কন না কা? এগুলা জায়েজ। হাদিয়া নিয়ে যাবেন মা বোনেরা, ভাই বাবারা। 10 জন 12 জন বক্তার নাম এখানে আছে। আশিকি, তাহিরি, ফরিদি, আমি, আলাউদ্দিন জিহাদি, এইভাবে বাছাই করা বক্তাদের নাম আনছে। শুনলেই ভালো লাগবে, শুনলে ভালো লাগবে। যদি মানে এমন এমন নাত আছে যে নাতগুলা কইলে আপনাদের অন্তর মাঝে মহব্বত, প্রেম আপনার কলিজার মধ্যে জাগৃত হবে। বাচ্চারা বাবা কথা কইছ না রে বাবা, তোরা ভবিষ্যতে তোরাই মাহফিল করাইবি। ফাঁকা নাই মত উইরা যাইতাম, গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর। যে জায়গাতে শুইয়া আছেন নূর নালা নূর, রে মদিনা কত দূর, শুইয়া আছেন নূর নালা নূর। এগুলা নিয়ে যাবেন হাদিয়া 50 টাকা। আরেকটা আছে নারায়ণ শরীফ, আমি যেটা বুকে লাগাইছিলাম মনে আছে, জামেরে দিয়ে দিছি। কারে দিছি? জামাইরে। আমাকে জামাই তো শ্বশুরে একসাথে ইস্তি, যখন বেটার কিছু না দিলে বেটা আমার জিজ্ঞাসা করবে, দূর তোর আপা একটা কিপটা মানুষ, শর্মে বলবে বেটার এটা দিয়ে দিছি। বেটাও খুশি হয়ে গেছে, কারণ সবকিছুতে খুশি করা জানা নবীর নালাইনটারে কি মনে করেন। আবার যেটা গাউসে পাকের গুলবুজের ছাপা আছে, এটা হচ্ছে এমন একটা নালাইন, আপনারা যারা দেখবেন ফাডার মতন ফোলা বিষ্ণুমাইতে মুখটা দেয়, হেতে দোষ নাই, শয়তানে কয় মুখ মুখ, হেতে দেখে বাইরে মুখ আছে, উঠতে দেখে তো বিষ্ণু বাঁচাই গেছে। কথা কথা করে এই ফোলা ফাইলের লাগে মানুষের কাপড়ে রাখলেন, দেখবেন শয়তান আর ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির নালাইন দাড়ির কাছে শয়তানের পাওয়ার আসার সম্ভাবনা নাই। দুনিয়া ডাক্তার ফসলা পালা করতে না, পালা করা মালিক কেডা? আল্লাহ। তো নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি করছে, এই নবীর উসিলায় মুখ তুত সব আল্লাহ বন্ধ করতে পারে। ঠিক। অনেকে দেখবেন স্বপ্ন দোষ, মোবাইলে খারাপ ছবি দেখে ফোলা ফাইলের স্বপ্ন দোষ মাইন্ড করবা না, ডাক্তারের কাছে শর্মা লজ্জা করতে পারে না, এটা বালিশের কাপড়ে রেখে ঘুমাইবে, এই চোখে খারাপ স্বপ্ন দেখবে না। স্বামী স্ত্রী মা বোনেরা শুনবেন, অনেকে অনেক অমিল আছে, মহব্বত প্রেম নাই, দুইজনে কামড়া লাগাইবে। আমি ভালোর জন্য বলি, আমি নিজে যে লাগাই আসছি আপনারা তো দেখছেন। এখন আমার বুকে না, আমি দিয়ে দিছি, আমি বাবা তোর তো এটা হাওড়া দিলাম, এটা 20 টাকা দিই, আমি ফকরে রাখি পরে নিচে চাল্লা, এখন এটা হাত দিয়ে 20 টাকা দিয়ে আপনার নেবেন, এটার মতো রহমত আর হয় না। একটু দূরে ধর আল্লাহুম্মা সেই জাগারি বন্ধু গলাবি মুস্তাফায় আল্লাহুম্মা, জবান ছেড়ে দেন, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আপনাদের খুব মনোযোগ, আজরাইলের কাছে গেলেন, কথাটা মনে আসেনি? আজরাইল আল্লাহ পাঠাইছে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া তুমি একটা রূহ কবজ করতে পারবা না। চিল্লায় কোন আল্লাহু আকবার। অথচ আজরাইল কারো কাছে হুকুম নিবে না। মুসা নবীর মুজিজা আরেকটা জানেননি? আমার জামাই তো কইছে 2টা না কয়টা, আমি কয়েকটা না 9টা কইয়া যাবো, কথা কয় না করে। আর নবীজির 1000, এটাও জানা আছে, তবে সময় দিলে পারবো, 2-4-10 দিন বসলে কইতাম পারবো। মারহাবা।
জানি না এমন কিছু নাই, কারণ জ্ঞানের মালিক আমরা নয়, আল্লাহ দেওয়ার মালিক, ঠিক কিনা? এখন আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, যাদের লাগবে এই আমার দিকে তাকান, কেউ বলা লাগে না হ্যাঁ আপনারা সামনে দিয়ে একটা যাবে। আপনারা সালার জন্য আমি কিন্তু বলছি না, ইশারে আপনার কাছে যাবে, নিবেন, ওয়াজ আগে শুনেন, কথা কম না করে মনোযোগ আমার দিকে। ব্যাকে যদি ডাকেন ডাকলে ওয়াজ কি হবে? তাহলে মনোযোগ। আমার বাবা সবার কাছে যাবে আছে যথেষ্ট, করে আমার গাড়ির ফিসে ফুরা ফুরাইয়া ব্যাগ ডালা ফুরাইয়া আনছে বাগলা। আমরা টেনশনে কিছু নেই, সবার লাগলে নিবেন, ভালো হবে নিলে, আপনাদের খারাপের জন্য না, মা বোনেরও নিবেন। এটাতে কেউ যদি অ্যাঙ্কার করেন মনে হয় এটা তাবিজ, আল্লাহ তুই মাফ কর, তাবিজের সাথে রসুলের কদমের তুলনা হয় না। আমার নবী কি কইতাম, এখন নবীর মেসাল আমি দিলে যে নবীর মুজিজা এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন। তো কোরআনে এমন কোনো কিছু নাই যে আল্লাহ কোরআনে দেয় নাই, কথা বলেন না কেন? আসেন এই জন্য আমরা গজল আমার ভাই আশিক হিসাব কয়, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা গো আব্বা গো, জুরাইজ আল্লাহর ওলির কথা বললাম, মার কথাটা বলে আমি আজরাইলের কথা দিয়া মুসা নবীর মুজিজা শেষ করে আপনাদের থেকে বিদায় হব। একটু খেয়াল করো বাজার, এই বাচ্চারা কথা বলো না, ঘরে যায় যথেষ্ট আমরা তোমরা ফুটতে পারবা। হাই হাই অনুরোধ থাকবে আমার দিকে একটু খেয়াল করেন। জুরাইজ আল্লাহর ওলি, মা তিনবার ডাক দিছে, কথা শুনে নাই, মা চলে গেছে কন্তরে কিন্তু আঘাত। আচ্ছা কন্ত মার অন্তর আঘাত দিলে খোদার আরশ হয় না? এরকম রেকর্ড কেউ আসেনি যে মারে মাইরা মারে কষ্ট দিয়া জান্নাত পাইছে, ওলি হইছে, টাকাওয়ালা হইছে, এরকম কেউ গ্যারান্টি দেখাইতে পারবে না। আমি অনুরোধ করবো বানান, মনোযোগ অন্তরের কান লাগান, প্রেম আর ভালোবাসার কারণে আমার ভাই এখন আমার নবীর মুজিজা আজরাইল আল্লাহর হাবিবরে সয় শরীরে নিব। আল্লাহ নিষেধ করছে একটা রূহ তুমি কবজ করতে পারবা না। ওই মুসা কালিমুল্লাহ আজরাইলের থাপ্পড় দিছে, এটাও মুজিজা। আজরাইলের দুটা চোখ বাইর হইছে, কথা কোন না কথা। মুজিজার কথা যে মুসার 9টা, নবীর 1000-এর উপর। নবীর বেমেসাল বেনজির, নবীর সাথে কোনো তুলনা হয় না। এই নবীরে আমার কাতারে নিয়ে যেতে ইমাম হইব, তার পিছে নামাজ হবে না। আসেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জিব্রাইল কয় নবী গো, আজরাইল রূহ কবজ করা বন্ধ, ইসরাফিলে সিংহে ফু দেওয়া বন্ধ, এবং কি জান্নাতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ আল্লাহ করে দিয়েছে ঘোষণা। সমস্ত ফেরেশতাদের ছুটি, শুধু তোমারে নেওয়ার লাগা। আমার নবীকে আমি যাইতাম না। কেন যাইতেন না? তো আল্লাহর রাজিক, আল্লাহ তো সব জানে। আমার আল্লাহকে বন্ধ, তুমি কেন আসতা না আমি জানি, তুমি তোমার উম্মতের পাগল, উম্মতের টেনশন করো না। আমি ওয়াদা করলাম তুমি আমার কাছে যতক্ষণ থাকবা, আমি তোমার একটা ইমানদার উম্মতের আমলনামায় গুনাহ উঠাইতাম না। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আমার নবী আমার জামাই, আল্লাহ কয় বন্ধু চিন্তা নাই, আপনি যেহেতু বলছেন আপনার উম্মতের পুরো দায়িত্ব আপনাকে দিয়ে দিচ্ছি, একটা গুনাহ আমলনামায় লিখব না। এবার বড় কেউ ছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওখানে ইমামতির মধ্যে আমাদের জামাই রাখা, উনি উঠে গেছে, উনি পারে নাই। এবার এখান থেকে উর্দু জগৎ খুব খেয়াল করেন, নবীর সুরুত কয়টা কইছি?
তিনটা, হাকিকতে পাঁচটা। আল্লাহু আকবার বলেন। প্রথম শুরুত মানব কাবার লইয়া এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীকে আল্লাহ মা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হলো মানবীয় কবার। এরপরে ইমামতির পরে বোরাকের উঠার আগে আদম নবী আমার নবীর সাথে আগে সেলুট দিয়ে কয় সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীকে আপনি আমাকে চিনেন, আমি আদম সাফিউল্লাহ, সমস্ত আদমদের বাবা, আমার নবীকে আমি জানি চিনি, মারহাবা কর। এখন কানার ঘরের কানার আমার নবীর কো নিরক্ষর, হায় 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 হায়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে যাহিরি, ইলমে বাতিনি, যত ইলম আছে সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। আল্লাহু আকবার বলেন। ওই নবী কয় আমি আদম তোমার চিনি। আদম কয় আশ্চর্য হয়ে গেলাম, নবী গো মাইন্ড করবেন না, আমি আপনার কাছে জানতাম চাই, আমার লোক তার আমার দেখা হয়েছে না, আমার সরর ভাই লোক এবার নেই, এই আজকে নিয়ে দুইবার, ঠিক আছে নি ভাই, এর আগে কোনো ভাইয়ের সাথে আমার কথা হয় নাই, হয়তো সুন্নিয়তের জায়গা ভাই চিনি, আমিও চিনি, হয়তো ভাইয়ের সাথে আর সরাসরি দেখা করার ভাইয়েরও সময় হয় না, আমারও সময় হয় নাই। ভাই নাকি এই ঢাকা কোন জায়গা থেকে ওখানে নাকি ইয়ে করতেছে, আলহামদুলিল্লাহ ওটা বলা না, কথা আমার দিকে খেয়াল করেন। এখন নবীজিকে আদম নবীকে আমি আপনাকে চিনলে আপনি আমাকে পরিচয় দিচ্ছেন, নবী গো কেমনে দেখছেন, কেমনে চিনলেন? তুমি যখন জান্নাতে, আমি নবী তখন জান্নাতে। কিভাবে কিভাবে? এবার শোনেন, আদম নবীর আল্লাহ বাম পাশে মা হাওয়াকে রাখার পরে আদমের ভিতরে আল্লাহ 6টা রিফু দিয়েছে, লোভ, ক্রোধ, মায়া, হায়া, দয়া, কথা কথা। মানুষের 6টা রিফু আছে, 9টা দরজা, 9টা দরজা এই দেখার ভিতরে দিয়েছে। এই মানব যদি 6টা রিফু বন্ধ করে, 9 দরজা বন্ধ করে, আল্লাহর কসম, মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকিবিল্লাহ, ফানাফিশাস, ফানাফির রাসূল, এই দরজা কোন লোক যায় চোখ বন্ধ করতে দেরি, মোবাইল ফোনের মতন যারে ইচ্ছা খুঁজবেন তারে আল্লাহ চোখের সামনে ধরায়া দিবেন। এই জন্য আল্লাহর ওলিরা আগ্রিম খবর বলতে পারে, ওলি আল্লাহর কলবের মধ্যে আল্লাহ ওই পাওয়ার ক্ষমতা দিয়েছে, কলবে বাড়ি মারে, কোন দিন ভূমিকম্প হবে, কানা আমি নবী, ওলি আল্লাহর তারে বেদাত কয়, অথচ খবর করনেওয়ালা, খবর ফন্নেওয়ালা, কক্সবাজারের সাগর গরম না ঠান্ডা, কোন জায়গায় কত মাত্রা বৃষ্টি হবে, সব খবরওয়ালা কইয়া দেয় 3-4 দিন আগে। তুই কানার ঘরের কানা, বেদাতি ফতুয়া দেস না, শারীকি ফতুয়া দেস না, গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ তো গায়েবের মালিক আমরা জানি, কিন্তু আল্লাহ কয় যে বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। মাটি কার? আমরা কার? জমিন যদি আল্লাহর হয়, খুব খেয়াল করেন, আল্লাহকে বন্ধু যখন বন্ধুর কাছে আসে তার কোনো শাস্তি হয়? মাটিতে কিছু লোক যখন কবরে যাইব তাকেও দেখবেন কাফনে মাটি লাগবে না, সুবহানাল্লাহ কোন না। আর কিছু লোক যদি কবর যায় যেটি বান্দা হইতে পারে নাই, আল্লাহর কসম এটির এমনি কবর ছিপবো, ডানের মাটি বামে, বামের মাটি ডানে, সিবাজে মারবো, ফায়খানা না বক্তার মতন নিমিষ হয়ে যাবে। আর যারা ইমানি ওয়ালা লোক কবরে যাবে, রসুলকে আমি নূরের কোলে তুলে ধরে, মাটি সিবা তো দূরের কথা, তুমি ভয় পাইও না, আমি নবী রাহমাতাল লিল আলামিন এমনি হই নাই। তো ওই রসুলকে আমরা মিলাদ কিয়াম দিয়ে ভালোবাসতে চাই না? আল্লাহ দোহাই দিকে তাকে একটা মাদ্রাসা আছে, সুন্নি মাদ্রাসা, যদি ছাত্র দেন এই ছেলেগুলো মিলাদের কথা বলবে, কিয়ামের কথা বলবে, এই ছেলেরা জানাজার পর দোয়া মানবে। এখন তো ফতুয়াতে জানাজার পর দোয়া নাই, নামাজ নাই দোয়া, তোর জুতা দিয়ে ফিরতে দিবেন। হাদিস শরীফ মিশকাত শরীফ 2 খণ্ডে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকরুসু লাহুদ দোয়া, মান করতেছেন? দলিল আমার সাথে যদি বসতে চাও, আমি বাঙালি মানুষ, কুমিল্লা জেলা আর সিলেটের মধ্যে হচ্ছে হবিগঞ্জ জেলা, বেশি তাফাত না, আমি আসতে হেলিকপ্টার লাগবে না, আমি আসতে কোনো প্লেন লাগবে না, আমার নিজস্ব গাড়ি ড্রাইভার আছে, ফোন করবে আসবো। তবে কইয়া দিলাম জানাজার পরে দোয়াটা ফাকলুসু লাহুদ দোয়া, রাসূলের একটা সুন্নাত মুর্দা করলে, মান তামাসসাকা বিসুন্নতি আমদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু ইয়াতাশাহিদ উম্মত, ফাতনা জকরাতে আমার একটা মুর্দা সুন্নাত চিন্তা করলে 100 শহীদের সওয়াব পেয়ে যাবা। আচ্ছা বলুন তো, জানাজার দোয়াটা আমরা হাত তুলি কার কাছে চাই? এবার আসেন আমি বলে দিই, হাতের কাবা হচ্ছে আরশ, হাতের কাবা কি? নামাজের কাবা হচ্ছে কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, খানা কাবা। নামাজের কাবা কি? এইজন্য নামাজ পড়লে কিবলামুখী, শর্ত পশ্চিম দিকে না, কিবলামুখী, কাবাতি শরীফাতি। পূর্ব দিকে যারা আছে কিবলা, আমরা পশ্চিমে ফিরি পড়ি, যারা পশ্চিমে আছে তারা কিবলার দিকে, কাবাতি শরীফাতি। আল্লাহর কসম, হাতের কাবা হচ্ছে আরশ, কলবের কাবা হচ্ছে মুর্শিদ। মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হলে তাওয়াজ্জহ আসে। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ বানিবতী 558 পৃষ্ঠার মধ্যে বলে, যার যার মুর্শিদ তার জন্য টাওয়া।
এটা বেলায়েতের টাওয়ার। এটা থেকে যদি ফায়েজ ও তাওয়াজ্জুহ আশা করতে হয় তাহলে 24 ঘন্টা মুর্শিদের কল থেকে জিকির আনা লাগবে। ওই জিকিরের মধ্যে তুমি চলো না, রাস্তার মানুষ কবে তুমি পাগল, আসলে তুমি খোদার সাথে কথা কইতেছো। আপনাকে সুবহানাল্লাহ ধ্বনিতে বুঝে যা ঘুমিয়ে গেছে। যে কথাগুলো বলতেছি এগুলো খুব দামি কথা বাবা, সব জায়গা বলা যায় না। আমি এখানে দেখছি প্রত্যেকটা লোকের অন্তরে আশিক রাসূলের মায়া, মহাব্বত, ওলির প্রেম, ভালোবাসা আছে কি নাই। এখন মুজিজা সম্পর্কে দিচ্ছেন, ওই জামাই যে কয়ে গেছে 3-4 ঘন্টা, এবার আপনারা কোন সারা রাত লইয়া বইলে ওয়া শেষ হবনি। এই হলো জালালীদের খাসালত। মেয়েরা বানায় কথা জানি না। রাসূলের সবচেয়ে মুজিজা হলো কি জানেন? আমার নবীকে কেউ যদি স্বপ্ন দেখে এটা সত্য। নবী সুর শয়তান ধরতে পারে না। আর আমরা দেশের এক বেটা কয় কি জানেন? নবী চেহারা নাকি আবু জাহেলের মতো ছিল। এই 2 দিন আগে ফতুয়া দিচ্ছে, তাগো ভিতরে কোনো ফতুয়া, তাগো বিষয়ে কোনো কেউ কত কথা বলে। আজকে যদি ওমর থাকতো, বাপের কেল্লা ওমর ফালাইছে কেন? আল্লাহর কসম, সম্পত্তির জন্য ওমর কোনো কেল্লা ফালাইছে না, জাগার লাগা ফালাইছে না। নবীর প্রেমে কত কোন টাকা, হায় হায় হায়, নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জোর বাগানে বাজাও প্রেমের বাঁশি বলে, ডাকো যদি জোর বাগানে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানি শেখ জিকির, হাই না 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 জবান করে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সে মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। মারহাবা। ডাকো যদি জরবাহানে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানি সে আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সে মাশাআল্লাহ। মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আওয়াজ ফানা ফানা কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলিজায়। মারহাবা। আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ। 11টা বলছি মুনাজাত মিলাতে একটা বেজে যাব, কিন্তু ওয়াজের তার সময় নাই। শুধু একটা কথা বলবো, নবীর মুজিজা শেষ করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাস থেকে যাওয়ার পথে ও বাবা এক একটা পর্দা আসমান থেকে জমিন, প্রথম আসমানের দূরত্ব 500 বছর। সুবহানাল্লাহ। 500 বছর। 500 বছর। নবীজি গেলেন আকাশে। ওটা ছিল মেরাজের রাত্রিতে 3টা মেরাজের ঘটনা। এরাজ মেরাজ আমার জামাই সাহেব হয়ে গেছে কথা কোনা করে। আমি ওটার উপরে আলোচনা করছিলাম, কিন্তু সময়ের অভাবে পারি নাই রে বাবা। সময় কারোর জন্য বসে থাকে না, সময় সমান গতিতে চলে। কথা কন কথা কন। তাহলে আপনারা বুঝতে হবে ও বাবা, নবীজির আল্লাহ মেরাজে নেবেন। প্রথম শুরু ছিল মানব স্বরূপ,
খানা কাবা থেকে অর্থাৎ উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওখান থেকে উর্দু জগতে ভ্রমণে যাবেন। ওটা ছিল মালাইকা সুরত, ফেরেশতার সুরত রূপ। আল্লাহু আকবার বলেন। এক এক পর্দা আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান 500, তৃতীয় আসমান 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠ 500, সপ্তম 500। ও বাবা, 7 আসমানের উপরে যায় 500 বছর রাস্তা। এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একটু চিল্লায় কইবেন না আল্লাহু আকবার। ডাইরেক্ট যাইয়া মুজিজার কথাগুলো শুনে নেন। এবার রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহা যাবার পরে জিবরাইল কেঁদে কেঁদে বলে, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে সবাই পড়ো দুরূদ সাল্লে আলা। বল মেহরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেহরাজে যায় আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালা। সেই খুশিতে সবাই পড়ো দুরূদ সাল্লে আলা। বলেন সেই খুশিতে সবাই পড়ো। হায় 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 হায়, এমন জিবরাইল নূর মানে, নবীরে মানে না। জিবরাইল মা উম্মে হানির ঘরে যাইয়া ডাক দিতে সাহস নাই। কি বলে ডাক দিব বাসা পায় না। নবীজি অন্তর জাগৃত, চক্ষু বন্ধ। ডাক দিলে বেয়াদবি হবে। জিবরাইলে কিতাবের মধ্যে আছে, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তলায়, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তলায়। সেই খুশিতে সবাই পড়ো দুরূদ সাল্লে আহা। মেহরাজে যায় আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালা। সেই খুশিতে সবাই পড়ো। ও বাজার একেবারে শেষ পর্যায়ে, কথাটা না বললে বুঝবেন না। এবার জিবরিলের মতন ব্যক্তি নূর হইয়া কয় যাইতাম না। কেন? কয় 70,000 নূরের পর্দা শুরু, আমার শরীরে 600 নূরের ঢানা জ্বলে সারকার হইয়া যাইব। আল্লাহ 70,000 নূরের প্রথম পর্দার এত পাওয়া। মুসা কালিমুল্লাহ কয় রাব্বি আরনি, আল্লাহ কইছে লাম তারানি। কথা কয় না। মুসার যে মুজিজার কথা আমার মানে বাত্তিজি জামাই, আমার আপন জামাই বলে গেলেন। কি বললেন? মুসার লাঠির মুজিজা জমিনে রাখলে হয়ে যাইতো সাপ, পানিতে বাড়ি দিলে নদী হয়ে যাইতো রাস্তা, পাথরে গুতা দিলে পানি বাইর হইতো, রাত হইলে এটার মাথা দিয়া টর্চলাইটের মতন আলো জ্বলতো। কয়টা কইছে জামাই তো সময় পাইছেন, আমি তো কইছি কইয়া যাইমু। লাঠিটা এমন হা করলে ফুকা মাকড় যত বড় সাপ আসতো ফ্যাটের ভিতরে ঢুকে যাই। আঞ্জিরি গাছের তাল কিতাব যে কি বলে জানেন না, এই জন্য কইয়া দিই জালালি করে দাওয়াত দিলে বেশি লোক লাগে না। 9টা বাজে বসলে 12টা, 12টার পর ওয়াজ নেওয়া ঠিক না। কেন ঠিক না? এইটা যাইয়া ঘুমাইতো, ঘুমাইলে ফজরের নামাজ যাইবো বা মিস ফিডা আগে দিবাল আমার করে তোর ওয়াজ শুনে তো ঘুমো ঢুকছে। ঠিক এরপরে ফিরবো কমিটিরে, ঠিক এরপরে কারে? কারণ নামাজ হচ্ছে ফরজ, ওয়াজ কিন্তু ফরজ না। ওয়াজ শুনেন হেদায়েতের জন্য, কথা কর না কা। এখন আপনি নামাজে পড়লেন না তো লাভ হলো কি? সারা রাত মারছি সাহেব, সকালবেলা দেখি দৌড়ি। কথা কয় না। আপনাদের ভালোর জন্য আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি আমার রাসূল বলেছে। কোরআন কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এখন আমাদের বাংলাদেশের কিছু নামাজি আছে নামাজে পড়ে সুদ খায়। কথা বলেন না কেন? মাইন্ড করবেন না, নামাজে পড়ে আবার মানুষ ঠকায়। ওরে বাবার টুপি মাথাতে পড়ে না রোজার দিনে ফাঁটার গায়ের মধ্যে আর মনে 10 মন হইব। ভোরবেলায় সেহারি খায় 3 প্লেট, দুধ ভাত খাওয়া খাওয়া ওড়ে না। আবার দুপুর বেলায় সেহারি খানার পরও ফাঁটার খিদা লাগিয়ে যায়। দুপুরে মাইরা আবার দেখবেন আপনাকে বামুই বাজারে যায় এই টাইমে এক বল লইয়া বসছে। পাবলিক জিগা কি রে এরকম করছ? কই না জামানো রোজা ধরছে, সিটার তো আসলে রোজাই নাই। এরকম আছে? আল্লাহ তুই মাফ কর, একটা রমজান যদি কেউ ভাঙে 60টার কাফারা দিতে হবে। কয়টার কাফারা? এখন আমাদের ইচ্ছা আমরা থাকলে থাক, না থাকলে নাই। এটা রসুল যা বলেছে তা, কথা কর না কেন? অথবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তা আমরা এখন কি করব?
এটি ফরজ রোজা, কথা কন না কা? এই রমজানের রোজাগুলো আপনার কবরে নূর হইয়া দাঁড়িয়ে যাবে। আপনার ছেলে মেয়ে কেউ আপনার পাশে কবরে আসবে না। আপনি যে আজকে পড়ছেন এই ইবাদত সময়টুকু আপনার কবরে নূর হইয়া দাঁড়িয়ে যাবে। হায় হায় হায়, এ রাসূলের মুহাব্বত, পাঁচ ওয়াক্ত নামাজ। আমরা আল্লাহ দোয়া করি, যুবক তোরা শুনি নে বাবা, অনেক যুবক আছে খাড়ায় খাড়ায় মতস, মাইন্ড করিস না, একটু বসিস। তো হুজুর বইতাম কেন, যে টাইট ফাজামা পড়ছি বইতে গেলে এটা ফাইটটা পুরা গুলালো দেখা যায়। তো এর নওয়াজটা ফ্যান পড়িস না, ইহুদিদের খ্রিস্টানদের এই কালচার গুলা, কথা কন না কেন? আল্লাহ তুমি মাফ কর। আমরা তো ফাজামা পড়ি, অনেক সময় ফাজামা পড়লে তো বসতেও পারে। चमके सितारा हाज़िरी का वो इशारा देख कर रोज़े प्यारा फिर तो है गुलाम तुम्हारा या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेना शमर बज में संजरी खाजा गोरी नवाज उस महीना दीना मिलाद पहला मुस्तफा जाने रहमत पेला दो सलाम शम्ए ब्रज में हिदायत पेला दो सलाम अलगरवा बिकमानी सबर गुजारी जमानी अलैका सय्यदी या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या शाफिअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रहमतल लिल आलमीन। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खुल दे दरवाजा रहमत का ताकि वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते। माबूद रे তাকায়া দেখো বাম গ্রাম পূর্ব দক্ষিণ সমাজ কল্যাণ সমস্ত ইয়া আল্লাহ সমাজ কল্যাণ সমস্ত যুবকদের উদ্যোগে বিশেষ করে আল্লাহ আজকের এই সুন্নি মহাসম্মেলন 15তম মাহফিলের যিনি সভাপতি, দোয়া চেয়ে যে সংগঠনের সভাপতি ওনার আব্বা আম্মা নাই দুনিয়াতে মাওলা, এইভাবে অনেকে বিমারি হইয়া দোয়া চাইছে রে। আমি জানি না কার জানি আমার মতন দুনিয়াতে মা নাই বাবা নাই, কার জানি মা নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাজা। রব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা গুনাহ বোঝা মাথায় লইয়া মাওলা কাঁদতেছে
মাফ করে দাও মাবুদ আল্লাহ এল ইয়া রহমান নাম তোমার আল্লাহ সামিউল বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ বামের গ্রামের জমিনের নিচে যতগুলা মুর্দেগান প্রত্যেক মুর্দেগানের কবর জান্নাত বানায়া দাও আল্লাহ ফতে কাজের ইমাম আমার ছোট ভাই অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছে আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছে কবুল করো আল্লাহ সভাপতি সহ সভাপতি সংগঠনের কেশিয়ার সহকারে আল্লাহ এই কমিটির তোমার কুদরতি কদমে সবরত করে দিলাম মাওলা রাসূলের প্রেমের উসিলায় প্রত্যেকের জামিনদার তুমি খোদা হইয়া যাও আল্লাহ আমার মা বোনদের জামিনদার তুমি খোদা হইয়া যাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা যেদিন মওতের বিষ্টায় শুয়ে যাব আমার দয়াল নবীজির নূরানি চেহারা মোবারক আমাদের সামনে রাখিয়া জবানে নিরন্তরে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম